ঠিক আছে, তাহলে আজকে আমরা এই যে ফার্নিচার গুলা যে বসাচ্ছি, বিভিন্ন ধরনের ফার্নিচার, বিভিন্ন ধরনের যে ব্লক গুলো আমরা বসাই, সেটা এটা হচ্ছে আমরা ওয়াইকিওস করছিলাম, তাই না? ওয়াইকিওস থেকে আমরা বিভিন্ন ধরনের ব্লক পাচ্ছিলাম। তো এই ব্লক যদি আমরা ওয়াইকিওস ছাড়া যদি বাইরে থেকে আমরা ব্লক ইউজ করতে হয়, তাহলে কি করতে হবে? আপনার এরকম একটা ব্লকের লাইব্রেরি থাকতে হবে, যেখান থেকে আপনি কপি করে এনে এখানে কি বসাইতে হবে। তো এরকম ব্লকের লাইব্রেরি বলতে এখানে আপনি আপনার পিসিতে কি করা থাকতে পারে এগুলা, যেমন আমার এখানে আপনি যদি খেয়াল করে দেখবেন অটোক্যাডের আমার এই যে ব্লকের অনেকগুলা ব্লকের একটা কি করা আছে, ডাউনলোড করা আছে বা এখানে আছে আর কি। আমরা এখানেও দেখলে দেখবেন সবগুলো আলাদা আলাদা। যেমন আমি যদি ফার্নিচারে ঢুকি, অনেকগুলা কি করা আছে ব্লকের আমার আছে আর কি। আমি যদি একটা দেখাই, দেখেন এখানে কি এই একটা ফাইলে অনেকগুলা ব্যাডের কি আছে, ব্যাডের স্টাইল এখানে করা আছে। এগুলো সাইজ তখন আপনাকে কি করতে হবে, এখান থেকে ইউজ করতে হলে আমাকে সাইজ ঠিক করতে হবে, কালার দিতে হলে কালার ঠিক করতে হবে। এগুলো যেহেতু এই অবস্থায় আছে, এগুলো কিন্তু ব্লক হয়ে আছে, যে ডাবল ক্লিক করলে দেখবেন এডিট ব্লক ডেফিনিশন আসতেছে, তাই না? তার মানে এরকম যদি আপনার অটোক্যাডের লাইব্রেরি থাকে, সেখান থেকে আপনি কপি করে ইউজ করতে পারবেন। আমার ফার্নিচারের জন্য যেগুলো হচ্ছে ফার্নিচারের পরে এখানে বাথরুমের জন্য বাথরুমের বিভিন্ন ধরনের ওয়াটার ক্লসেট যদি দেখি আমি, যে অনেক ধরনের ওয়াটার ক্লসেটের কি করা আছে, লাইব্রেরি আছে। জাস্ট এখান থেকে আমরা কি করতে পারি, একটাকে সিলেক্ট করলাম, এক ফাইল থেকে আরেক ফাইলে নিতে হলে কি করতে হয়, কন্ট্রোল সি, আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি ক্লিপবোর্ডে, কন্ট্রোল ভি দিলে এখানে পেস্ট হয়, তাই না? দেন এখন ওখানের আর এখানের মধ্যে কি স্টাইলের ভেরিয়েশন থাকতে পারে, স্টাইলার বলতেছে মানে স্কেলের ভেরিয়েশন আছে, তার কারণে এখানে কি এটা অনেক বড় আসছে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি এগুলোর জন্য আমরা যদি লেয়ার ক্রিয়েট করি, তাহলে লেয়ারে আমি এগুলোকে লেয়ারে আনতে পারতাম। সাপোজ এটা যদি আমার কোন একটা ফার্নিচার লেয়ার হয়, তাহলে ফার্নিচার লেয়ার আমরা রাখবো আর কি, ঠিক আছে? তাহলে সে ফার্নিচার লেয়ারে অনুযায়ী কালার ডিফাইন করবে। এটা হচ্ছে একটা বেসিক সিস্টেম। এর মধ্যে আবার আমরা কি করতে পারি, এটাকে ডাবল ক্লিক করে এডিট ব্লক ডেফিনিশনে গিয়ে আমরা এডিট করতে পারবো, ঠিক আছে? তো আমরা আজকে আমাদের টার্গেট হচ্ছে কিভাবে আমরা ব্লক এডিট করব, এর আগে হচ্ছে আমরা কিভাবে ব্লক বানাবো সেটা দেখবো। এগুলো তো ব্লক বানানো আছে, তাই না? তাহলে আমরা কোনো কিছুকে যদি ব্লক, দেখবেন সবগুলো আমাদের এখানে হোয়াইট ক্লাস থেকে যেগুলো আসছে এগুলো কি অলরেডি ব্লক বানানো, যে সবগুলাই আমাদের ব্লক হয়ে আছে। তাহলে কোনো কিছুকে ব্লক বানাইতে হলে কি করতে হবে সেটা আমরা ফার্স্টে শিখবো, ওকে? তো এই যে আমি বললাম আপনার কাছে এরকম অটোক্যাডের বিভিন্ন লাইব্রেরি থাকতে পারে, আপনারা আমার এখান থেকে পেন ড্রাইভে নিয়ে যেতে পারেন, তার অথবা আপনার আমি এখান থেকে কি করছি, এগুলা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করছি, ঠিক আছে? এই যে একটা ওয়েবসাইট হচ্ছে এটা, আমি একটু দেখাই। আপনি যদি অনলাইনে সার্চ দেন, সবাই সার্চ দেন ফ্রি ক্যাট ব্লগস ডাউনলোড দিয়ে সার্চ দেন, দেখবেন অনেকগুলো ওয়েবসাইট ফ্রি, যেহেতু আমরা এখানে পেইড কোনো কিছু ইউজ করতে চাচ্ছি না। ফ্রি ক্যাট ব্লগ ডাউনলোড এটা দিলে এখানে অনেকগুলা ওয়েবসাইট আসবে, যেখান থেকে আপনি ফ্রিতে ব্লগ ডাউনলোড করতে, ক্যাট ব্লগ ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? থেকে আমার এখানে অনেক, এখান থেকে আমার মোটামুটি সবগুলো আমার ডাউনলোড করা আছে, যে catblogs.net। এরকম প্রত্যেকটা ওয়েবসাইট থেকে আপনার যদি কোনো কারণে লাগে, আপনি এখান থেকে ওয়েবসাইটে ঘুরে ঘুরে দেখতে পারেন, অনেক ধরনের সুন্দর সুন্দর ব্লগ আপনি পাবেন। এবং কালার করা, আপনি যদি সার্চ দেন ফ্রি ক্যাটব্লগ ডাউনলোড কালার ক্যাটব্লগ, তাইলে হয়তো কি এই কালার ওয়ালা কিছু দিয়ে দিবে। কালার ক্যাটব্লগের মধ্যে এখানের মধ্যে ভিতরে যদি দেখবেন এখানে অনেক ধরনের ক্যাটব্লগ থাকবে আর কি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রি গুলা নিলে আমাদের এত বেশি লাগে না আর কি। তো বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ভাবে থাকতে পারে। এখানের মধ্যে দেখেন একটা আমি আর যে সফটওয়্যারটা যে ওয়েবসাইটটাতে ঢুকতে বলবো সেটা হচ্ছে আপনারা এটাতে ঢুকেন একটু, ফ্রি ক্যাশ www.freecash.com ফ্রি অটোক্যাড ব্লগস, এইটা পাইছেন? হ্যাঁ, এটাতে ঢুকেন আর কি। এটাতে ইন করবেন। এটাতে ঢুকতেছি কেন, কারণ এখানে এগুলা যে ফার্নিচার বা বিভিন্ন ধরনের আইটেম গুলা করা আছে এগুলাতে সরাসরি ব্লগ বানানো নাই, ঠিক আছে? আমরা ওখান থেকে ডাউনলোড করবো, তারপরে আমরা ব্লগ বানাবো, ঠিক আছে? ঢুকছেন freecash.com এ? freecash.com এ ঢুকলে দেখবেন এখানে এই যে এটা কিন্তু ফ্রি কিন্তু কিছুক্ষণ অ্যাড দেখায় আর কি। তারপর আমরা যেখানে একটা যে ফার্নিচার আমি ঢুকলাম, ফার্নিচারটাতে ঢুকি, যে পাশে বাম পাশে অপশন আছে না,
এইগুলাতে আপনি যেটাতে দিবেন সেই ধরনের ব্লকগুলো এখানে দেখাবে, যে ফার্নিচারের ব্লকগুলো আসবে এখানে। এই যে ক্যান্সেল দিয়ে ঢুকবেন আর কি কিছুক্ষণ। আচ্ছা ঢুকছেন, ফার্নিচারে ঢুকছেন, এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। সাপোজ আমি এই বেডটা ডাবল বেড টপ ভিউ, অবশ্যই আমরা প্ল্যানের জন্য যেহেতু এখানে দেখবেন নিচে যদি আসেন অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট, বিভিন্ন ধরনের অপশনের কি ব্লক করা করা আছে আর কি। এখানে 78 পর্যন্ত আছে, একদম লাস্ট পর্যন্ত গেলে দেখবেন শুধু ফার্নিচার। এরকম করে আপনি বাথরুমের জন্য গেলে বাথরুমের গুলো পাবেন, কিচেনের গুলো পাবেন, আলাদা আলাদা এখানে ব্লক পাবেন, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা বেড আপনি ডাউনলোড করি আর কি, যেমন আমরা প্রথম যেটা আছে সেটাই ডাউনলোড করি। এটাতে ক্লিক করব, ডাবল বেড টপ ভিউ, তাই না? এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আসছে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ফ্রি ডাউনলোড পিডিএফ আর ডিডব্লিউজি। যেটা আমরা অটোক্যাড ইউজ করব, তাহলে কোনটা ইয়া করব? ডিডব্লিউজি তে ক্লিক করবেন, ঠিক আছে। ডিডব্লিউজি তে ক্লিক করার পর সে কিছুক্ষণ সবার ডাউনলোড হোক। তো এই যে এটা আমি বলছি কি দেখেন, এটা কিন্তু এগুলো সব আলাদা আলাদা আছে, তাই না? তার মানে কি এটা ব্লক হয়ে নাই। ব্লক হলে কি, আমরা ব্লকের কথা বলছিলাম কি, ব্লক যদি থাকে তখন যখন আপনি এটাতে ক্লিক করবে একটা একসাথে দেখা যাবে। একসাথে দেখা গেলে ব্লক হবে তাও না, একসাথে হওয়ার জন্য আরেকটা অপশন আছে, এটা হচ্ছে গ্রুপ। গ্রুপ না, আর গ্রুপ নাকি ব্লক এটা কিভাবে বুঝবো? আমি যখন এটাতে ডাবল ক্লিক করব তখন এডিট ব্লক ডেফিনেশন ওপেন হলে বুঝবেন এটা কি করা আছে, ব্লক করা আছে, ঠিক আছে। ব্লক এডিট আর গ্রুপের ব্লক এবং গ্রুপের মধ্যে পার্থক্য আছে আর কি। তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি করা, এটাকে ব্লক বানানো। ওকে, ওপেন হয়েছে সবার? সবার যদি ওপেন হয়, এখন আমরা এটাকে ব্লক বানানোর জন্য আমরা কি করতে পারি, এটাকে প্রথমে আমার যেখানে ইউজ করবো আমরা সেখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে। আমি আমরা কি বলছিলাম নিয়ে আসার জন্য, কন্ট্রোল সি। এখানে একটু শিখি, আমরা একটু আগাচ্ছি। এখন আমি কন্ট্রোল দিয়ে করব, কন্ট্রোল সি দিয়ে করব, কিন্তু তার সাথে একটা এক্সট্রা কিছু অ্যাড করব, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট সি। কন্ট্রোল চাপবো, শিফট চাপবো, তারপর আগে তো অবজেক্ট সিলেক্ট করলাম, ঠিক আছে, সব অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর কন্ট্রোল শিফট সি দিবেন। আমি একটু এটা অন করি, তাহলে কন্ট্রোল সি দিলে হলে ক্লিপবোর্ডে কি হয়, কপি হয়। কিন্তু আমি এখন করতেছি কন্ট্রোল শিফট তারপর সি দিলাম, মানে সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট সি দিবেন। সি দেওয়ার পরে দেখেন আগে এই অপশনটা আসতো না, কি আসছে এখন আমার এখানে, স্পেসিফাই বেস পয়েন্ট। ওই যে আমরা বলছিলাম কন্ট্রোল সি হলে সে যে কোনো পয়েন্টের সাপেক্ষে কি কপি হয়ে চলে আসছে। এখন আমি যদি বলি আমি এই ব্যাগটাকে কোন একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে কপি করে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে আমরা এই যে বেস পয়েন্ট আমাকে সিলেক্ট করা অপশন দিবে। কন্ট্রোল সি এবং কন্ট্রোল শিফট সির মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, কন্ট্রোল সি দিলে সরাসরি ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে, কিন্তু কন্ট্রোল শিফট সি দিলে আপনি কপি হওয়ার আগে বেস পয়েন্ট সিলেক্ট করার অপশন দিবে। তার মানে আপনি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে তাকে কপি করতে পারেন। সাপোজ আমি এখানে একটা যে কোনো এই কোণার পয়েন্টটাতে ক্লিক করলাম, তার মানে এখন আমি যখন এটাকে এখানে পেস্ট করব, ঠিক আছে, এখানে পেস্ট করব, তখন আমার ওই যে ব্যাগটা ওই পয়েন্টের সাপেক্ষে ইনসার্ট হবে, ঠিক আছে। তাহলে পেস্ট করার শর্টকাট কি, কন্ট্রোল ভি। এই যে আমার মাউস পয়েন্টারটা কোথায়, যে পয়েন্ট আমি বেস পয়েন্ট দিয়েছিলাম সেখানে আছে, তাই না? তো এটা হচ্ছে কি একটা আলাদা একটা অপশন, কন্ট্রোল যে চাইলে আমি নির্দিষ্ট পয়েন্টে ক্লিক করে তাহলে যেখানে ইচ্ছা আমি সেখানে বসাইতে পারবো, ঠিক আছে। বসাইলাম, ওকে। হ্যাঁ, কিসে এই যে এখানে আসলাম, এটাকে আমরা এখানে এখন ব্লক বানাবো, ওকে। দেন এখানে ব্লক বানানোর আগে এটাকে আমাকে কি করতে হবে, এটা সাইজ কি আমার ঠিকঠাক আছে, সাইজটা ঠিকঠাক নাই, তাহলে আমাকে কি করতে হবে, স্কেল করতে হবে। তাহলে স্কেলের জন্য অবশ্যই আমি যদি বলি এই যে ব্যাট, এটাকে আমরা বলবো সাপোজ এটা হচ্ছে এদিকে 6 ফিট থাকবে আর এদিকে আমরা 7 ফিটের একটা কি মানে কিং সাইজের একটা ব্যাডে রূপান্তর করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে সেটা আমরা দেখবো এখন, ঠিক আছে। তাহলে প্রথম আমি এটাকে একটা কপি করে রাখি, আপনারাও কপি করে রাখতে পারেন, সিও কপি করে আমি পাশে রাখলাম আর কি, পরবর্তীতে আমরা অন্য কাজে ইউজ করতে হলে তখন ইউজ করতে পারবো, ওকে। তাহলে আমরা এটাতে ইউজ করি। এখানে যদি আমি এখন ডাইমেনশনটা একটু চেক করে দেখবেন এটার ডাইমেনশন অনেক বেশি আছে, যে এই জায়গাটা জাস্ট ব্যাডের জায়গাটা পাশে যে ব্যাডের পাশে যে ড্রয়ার আছে সেটা বাদ দিয়ে যদি আমি ব্যাডের জায়গাটা দেখি, এখানে ডাইমেনশন দেখাচ্ছে আমার প্রায় 2000 ইঞ্চি, মানে এটা ইউনিটে দেখাচ্ছে 2000 ইঞ্চি, অনেক বড়, তাই না? তাহলে এটাকে আমরা কি করবো, এখন আমাদের 6 ফিটে এই জায়গাটা যাতে 6 ফিট হয় সেটাতে নিয়ে আসবো। তাহলে এটার জন্য যে কমান্ডটা ইউজ করবো সেটা হচ্ছে স্কেল কমান্ড। স্কেল কমান্ড কোথায় আছে, মডিফাই টুলবারে, এই যে দেখেন এখানে একটা কমান্ড আছে স্কেল কমান্ডের শর্টকাট এসসি, ঠিক আছে।
এসসি স্কেল প্রথম দুই অক্ষর আর কি, ঠিক আছে। একটু খেয়াল করেন, স্কেলের কিছু বিশেষত্ব আছে, আবার সবাই একটু খেয়াল করে আগে সবাই। দেন এখানে আমরা স্কেল কমান্ডে ঢোকার জন্য এসসি লিখে এন্টার করলাম। ওকে, এন্টার করার পর কি বলছে আমাকে? অবজেক্ট সিলেক্ট করতে, যাকে স্কেল করব তাদেরকে অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম পরের ধাপে যাওয়ার জন্য। এরপরে কি আসছে? বেস পয়েন্ট। স্কেল করার সময় মানে কোন পয়েন্টের সাপেক্ষে সে স্কেল করবে সেই পয়েন্টে ধরতে বলতেছে। এটা কিন্তু স্কেল করাটার জন্য পয়েন্ট নির্ধারণ করাটা গুরুত্বপূর্ণ। যখন আমরা কোথায় ইউজ করব, এটাকে এই জায়গায় ইউজ করব, আমি পরে এখানে দেখাবো আর কি। যদি আপনি অলরেডি বসে ফেলছেন তখন স্কেল করতে হলে আপনার পয়েন্ট নির্ধারণ করাটা কি গুরুত্বপূর্ণ হবে। আপাতত এখানে আমরা যেহেতু বাইরে করতেছি, আমার যে কোনো পয়েন্ট দিলে হবে। সাপোজ আমি মিড পয়েন্টটা দিলাম, দেন এখানে যে মিড পয়েন্টে ক্লিক করলাম, তাহলে এখন যে এটা বড় ছোট হচ্ছে, ওই যে পয়েন্টে ক্লিক করছি সেটার সাপেক্ষে সে বড় ছোট হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে আমি বেস পয়েন্ট দেওয়ার পরে আসলে এখন আমাকে কি করতে হবে? এখানে দুইটা অপশন অ্যাক্টিভ হয়েছে, একটা হচ্ছে স্কেল ফ্যাক্টর আর একটা হচ্ছে রেফারেন্স, ঠিক আছে। স্কেল ফ্যাক্টরটা কি? সাপোজ এই ব্যাটটা কত আছে? 2000 ইঞ্চি সাপোজ। এখন আমি যদি বলি এটাকে আপনি 1000 ইঞ্চি করেন, তাহলে 1000 ইঞ্চি করতে হলে কি করতে হবে? অর্ধেক করতে হবে, তাই না? অর্ধেক করা মানে কি? আমাদের এটার স্কেল ফ্যাক্টর হচ্ছে হাফ মানে 0.5, তাই না? এই যে স্কেল ফ্যাক্টরের কথা বলতেছে এখন, ঠিক আছে। তাহলে 2000 থেকে 1000 আসতে হলে স্কেল ফ্যাক্টর হচ্ছে কত? হাফ। আচ্ছা, আমি যদি বলি এটাকে 2000 কে 4000 করেন, তাহলে স্কেল ফ্যাক্টর কত হবে? স্কেল ফ্যাক্টর হবে 2 গুণ বড় করতে হবে, তাই না? আমি যদি বলি এটাকে 3000 করেন, তখন কত হবে? 1.5, 1.5 গুণ বড় করবে, তাই না? স্কেল ফ্যাক্টরের ব্যাপারটা বুঝছেন তো নাকি? কিন্তু আমার এখানে তো স্কেল ফ্যাক্টর, আমি এখন এটাকে স্কেল ফ্যাক্টর হিসাব করতে গেলে কি হবে? 2000 ইঞ্চি, তারপর আবার 6 ফিট সমান কত ইঞ্চি হয়? 72 ইঞ্চি। এখন 72 ইঞ্চিতে আসতে হলে এটাকে কত স্কেল ফ্যাক্টর দিব? আমাকে এখন ক্যালকুলেশনে বসে যেতে হবে, তাই না? তো আমরা সেই ক্যালকুলেশনে যাব না। যদি ইনকেস কোনো কারণে আপনার স্কেল ফ্যাক্টর যদি জানা থাকে, যেটাকে এত গুণ আমরা ইউজ করব পরবর্তীতে, যে স্কেল ফ্যাক্টর দিয়ে কিভাবে স্কেল করতে হয় সেই কাজটা আমরা করব পরবর্তীতে, আমাদের প্রফেশনাল কাজে লাগে। কিন্তু এই ক্ষেত্রে আমার স্কেল ফ্যাক্টরটা কিনা জানাটা গুরুত্বপূর্ণ না। এখানে আমার গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এখানে কি করব? রেফারেন্স ইউজ করব। আমি বলছিলাম যে জায়গাটা 2000 ইঞ্চি আছে, এটাকে কয় ফিট বানাবো? 6 ফিট বানাবো। তার মানে আমার রেফারেন্স হচ্ছে কি 2000 ফিটের যে লাইনটা আছে ওটা হচ্ছে আমার রেফারেন্স, ঠিক আছে। এরপরে রেফারেন্স দেওয়ার পরে দেখবেন আমার একটা নিউ লাইন চাইবে, তার মানে 2000 ফিটকে আমি কত বানাবো, ঠিক আছে, সেটাই আমরা এখন ইউজ করব। ওকে, তাহলে আমরা স্কেল ফ্যাক্টরের ব্যাপারে আগে কি ইউজ করব? এখানে রেফারেন্স ইউজ করলাম। রেফারেন্সে ক্লিক করব অথবা আর লিখে এন্টার করব, তাই না? আমি আর লিখে এন্টার করলাম। আমাকে এখানে বলছে স্পেসিফাই রেফারেন্স লেন্থ, ঠিক আছে। স্পেসিফাই রেফারেন্স লেন্থ আমরা এখান থেকে সাপোজ আমি তো এটা জানছিলাম যে 2000 ছিল, আমি যদি না জানতাম 2000, তাহলে আমি কি 2000 লিখতে পারতাম এখানে? তাহলে আমি যেহেতু জানি না, আমি মনে করলাম আমি 2000 এটা জানি না, কিন্তু আমার রেফারেন্স লেন্থ হচ্ছে কোনটা? এই যে ব্যাডের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমার হচ্ছে ব্যাডের রেফারেন্স। দুইটা পয়েন্টে ক্লিক করতে হবে। দেন একটা রেফারেন্সের জন্য স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম। দেন দুইটা পয়েন্টে ক্লিক করার পর এরপর কি চাচ্ছে? নিউ লেন্থ। তার মানে এখন নিউ লেন্থ কত হবে? 6 ফিট, 6 ফিট এন্টার করলাম। দেন আমার এটা স্কেল হয়েছে। আমি যদি একটু খেয়াল করে তাহলে এটার ডাইমেনশনটা যদি চেক করে দেখবেন, এখান থেকে এই পর্যন্ত 6 12 কত? 72 আছে। আমার ইউনিট সেট ডাইমেনশন স্কেল সেট করা নাই, সেজন্য ফিট আসতেছে না, এটা ডেসিমালে শো করতেছে আর কি। হ্যাঁ, আমি আবার রিপিট করি, ঠিক আছে। আমি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড, হ্যাঁ, ওকে। এখানে স্কেল এর জন্য এসসি লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এরপরে বেস পয়েন্ট দিতে হবে। বেস পয়েন্ট আমি যে কোনো পয়েন্ট দিতে পারি এখানের ক্ষেত্রে, আমি এখানে মিড পয়েন্টটা বেস পয়েন্ট দিতে হবে। এরপরে কি অ্যাক্টিভ হবে? রেফারেন্স অ্যাক্টিভ হবে। রেফারেন্সের জন্য আর লিখে এন্টার করলাম। তাহলে রেফারেন্স হবে যতটুকু লেন্থকে আপনি কি করতে যাচ্ছেন, মানে যেটাকে আপনি কনভার্ট করে যতটা ইয়াতে নিউ লেন্থ আনতে যাচ্ছেন। তাহলে আমি বলছিলাম কি আমার ব্যাডের সাইজ আমার স্ট্যান্ডার্ড, তাহলে ব্যাডের সাইজটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ব্যাডের সাইজ। তাহলে এটাকে আমরা কয় ফিট বানাবো? দেন এখানে লেখা আছে নিউ লেন্থ, তাহলে নিউ লেন্থ আমরা 6 ফিট লিখে এন্টার করব, ঠিক আছে। অথবা আপনি 72 ইঞ্চি দিলে হবে। আমি 72 লিখে এন্টার করলে কি একই কাজ হবে, তাই না? আমি ফিট দিলে ফিটের সাইন দিব, ইঞ্চি দিলে 72 দিব আর কি। দেন আমরা যদি এখানে খেয়াল করে এই জায়গাটা আমার এই যে 72 ইঞ্চি হয়ে গেছে, ঠিক আছে। একটু করেন আগে দেখি, তারপরে আমি আরেকটু আগাবো আর কি। আমরা যে অটোক্যাডে যে স্কেল কমান্ড ইউজ করছি সেটার একটা খারাপ দিক আছে আর কি, আমরা আগে এখানে দেখাই।
এখন কোনো কারণে আপনি এখানে স্কেল করতে, যদি আমরা এগুলো স্ট্যান্ডার্ড সাইজে বসাইছি, তারপরও কোনো কারণে আপনার মনে হচ্ছে যে না এটাকে আমি একটু ছোট করতে চাই, বড় করতে চাই, তখন কি করব? সাপোজ এখানে আমার এই যে ব্যাটটা, এই ব্যাটটা যদি আমি একটু সাইজ খেয়াল করে এখান থেকে এই পর্যন্ত আছে কয় ফিট? 60 ইঞ্চি, তাই না? 60 ইঞ্চি মানে কত? 5 ফিট। আর এখান থেকে এই যে ব্যাডের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আছে, একদম এই পাশ পর্যন্ত আছে কত? 80 মানে কত? কয় ফিট? 7 12 84, তার মানে 4 ইঞ্চি কম আছে, তাই না? মানে এটা এইভাবে। এখন আমি যদি বলি যে এটা 84 করার দরকার, মানে 7 12 7 ফিট করব আমি, অ্যাকচুয়ালি এই যে 7 ফিট যদি করতে চাইলে আরো 4 ইঞ্চি বাড়াতে হবে না? হ্যাঁ, এখানে এই স্কেল কমান্ডের একটা অসুবিধা আছে, সেটা কি? স্কেল কমান্ডটা হচ্ছে ইউনিফর্মলি স্কেল করে। ইউনিফর্মলি স্কেল মানে কি? আমি তো রেফারেন্স দিচ্ছি কোন দিকেরটা? শুধু এই দিকের এক্স ডিরেকশনেরটা, তাই না? তাহলে সে অটোমেটিক ওয়াই ডিরেকশনকেও সেম অনুপাতে কি করছে? ছোট করছে, সমান অনুপাতে। এটাকে বলে ইউনিফর্মলি স্কেলিং। ঠিক আছে, এখানে ইউনিফর্মলি স্কেলিং বলতে আমি একটু আরেকটু ডিটেইলস বলে, সাপোজ এখানে আমি একটা রেক্টেঙ্গেল আঁকলাম, দুইটা হচ্ছে 4 ফিট ট্যাপ 4 ফিট, দুটা মানে আমার যে রেক্টেঙ্গেলটা সেটা 4 ফিট বাই 4 ফিট। এখন আমি স্কেল দিয়ে যদি করি, সাপোজ এটাকে আমি 2 ফিটে বা 2 ফিট বানাতে যাচ্ছি, কোন দিকে? এই দিকে 2 ফিট বানাতে চাচ্ছি। 4 ফিটকে কত ফিট বানাবো? 2 ফিট। তাহলে অটোমেটিক এই 4 ফিটও কি হয়ে যাবে? অটোমেটিক এদিকে 2 ফিট হয়ে যাবে। এটাকে বলে ইউনিফর্মলি স্কেলিং। আমি একটু দেখি, তাহলে দেখাই। এসসি লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, বেস পয়েন্ট যে কোনো একটা দিলাম, আমি সেন্টার পয়েন্টে দিলাম। দেন এখন আমি আমার অর্ধেক করতে হলে কি করতে হয়? স্কেল ফ্যাক্টর 0.5 করলে হইতো, তাই না? এখানে আমি রেফারেন্স দেখাচ্ছি। তারপরে রেফারেন্স, এই যে আমার রেফারেন্স হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা, এটাকে কয় ফিট করবো বলছি? 2 ফিট। তাহলে এটা কি করছে? সে এদিকেও 2 ফিট করে 24 ইঞ্চি করছে, এটাকে কি 24 ইঞ্চি করে দিছে, তাই না? তার মানে কি এক্স এবং ওয়াই ডিরেকশনে ইউনিফর্মলি স্কেলিং করে। এই এখানে যত অনুপাতে ছোট করছে, ঠিক সেম অনুপাতে এদিকেও কি করতেছে? ছোট করতেছে। এখন সেটা আমার জন্য সুবিধা না অসুবিধা আমরা একটু দেখি। আমার এটাতে কত ইঞ্চি করছে? 72 করছে। তাহলে 6 12 72। আচ্ছা, আমি যদি বলি এদিকে 6 ফিট হবে, কিন্তু এদিকে আপনার কত ফিট হইতে হবে? 7 ফিট। আমার একটু 7 ফিট আছে কিনা দেখি। আমি একদম বাইরে থেকে দেখি, ধরি এখান থেকে এই পর্যন্ত ধরলাম, কত আছে এখন? 83.2 আছে, মানে 7 ফিট না। 7 12 কত? 84। তার মানে সামান্য কম আছে, তাই না? এরকম হইতে পারে যে সামান্য না, অনেক বেশি ডিফারেন্সও থাকতে পারে। আমি যেমন এটাতে একটু দেখাই। এখন আমি এখানে যেটা করলাম, এই যে এটা কোথায় দেখাইলাম, একটা মাপ দিছি, কোথায় কোনটাতে মাপ দিছি, এখানে আমি দেখাই। আর দেখেন এটাতে আমি একটা ডাইমেনশন দিয়ে দেখাচ্ছি। এটা আছে আমার অ্যাকচুয়ালি এখান থেকে এই পর্যন্ত আমার 59 এটা আছে, এখানে আছে, এখান থেকে আমার আছে এটা কত? 78। ঠিক আছে, এখন আমি যদি বলি এটাকে আমি 84 করে দিব এই পাশেরটা, ঠিক আছে? তাহলে কি করব? এসসি লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম। ওকে, এন্টার করার পর আমরা বেস পয়েন্ট, যে কোন একটা, এই যে বেস পয়েন্টটা গুরুত্বপূর্ণ কেন বলছিলাম, এখন গুরুত্বপূর্ণ কেন? আমি যে পয়েন্ট দিব সেই পয়েন্টের সাপেক্ষে সে কি হবে? ছোট বড় হয়। এখানে যদি আমি চাই যে আমার এই ব্যাডের মিড পয়েন্টটা মিড পয়েন্টে থাকে, এই যেখানে আছে সেখানেই থাকুক, তাহলে আমি মিড পয়েন্টটা ক্লিক করব। এই ক্ষেত্রে যদি আমি চাই যে আমার এই ব্যাডের কোণার পয়েন্টটা কোণা যেখানে আছে সেখানেই থাকবে, সে ছোট বড় হবে, কিন্তু ওই কোণার পয়েন্টটা কোথায় থাকবে? ওই কোণার পয়েন্টে থাকবে। তখন আমি বেস পয়েন্ট কোনটা দিব? এই কোণাটাকে দিব। ঠিক আছে, এই ক্ষেত্রে এখন বেস পয়েন্ট কোনটা দিতে হবে সেটা গুরুত্বপূর্ণ কেন? সাপোজ আমি যখন এটাকে স্কেল করতে যাচ্ছি, এটাকে স্কেল করে আমি চাচ্ছি এই মিড পয়েন্টটা যেখানে আছে সেখানে থাকবে, তাহলে বেস পয়েন্ট কোনটা দিব? মিড পয়েন্টটা দিব। সাপোজ এই ব্যাটটা যেমন এটা কোণায় ঢুকে গেছে, আর কোনো কারণে আমি এই যে এটাকে চাচ্ছি যে এই সোফাটা অবশ্যই কোণা ঠিক থাকবে, তাহলে আমরা কোণার পয়েন্টটা দিব, তাই না? যেমন যদি এই যে সোফাটা আমি যদি চাই যে সোফার মিড পয়েন্টটা মিড পয়েন্টেই থাকবে, তখন কোনটা দিব? মানে যে পয়েন্টটা ফিক্স রাখতে চাচ্ছেন বেস পয়েন্ট, ওটাই হইতে হবে। বুঝতে আছে? আচ্ছা, এখানে আমি বলছিলাম কোনটাকে, এটাকে, এই যে এটা কোণারটাকে আমি ঠিক রাখলাম। ওকে, এখন বড় ছোট হচ্ছে। ওকে, এখন আমরা রেফারেন্সে যাব, রেফারেন্সে ক্লিক করলাম। রেফারেন্স কোনটা? এই যে যেখানে আমি ভ্যালু দিছি এখান থেকে ঠিক সেম এই পর্যন্ত, তাই না? রেফারেন্স, এটাকে কয় ফিট বানাবো? 7 12 84, আমরা 7 ফিটই দিই, 7 ফিট, এন্টার করলাম। দেন এখানে 84 হয়েছে না? কিন্তু এই পাশে কত হয়ে গেছে? তাহলে এইদিকে তো আমার কত থাকার কথা? 5 ফিট থাকার কথা, তাই না? তাহলে 5 ফিট হলে কত হওয়ার কথা?
তাহলে তিন নিচে আরো বড় হয়ে গেছে, তাই না? তাহলে আমি একদিকে বড়, একদিকে বড় করছি, অটোমেটিক ওইদিকে কি হয়ে যাচ্ছে, ইউনিফর্মলি স্কেল করতেছে। তাহলে এই স্কেলিং ব্যাপারটা অটোক্যাডের যে কমান্ড সেটা সে ইউনিফর্মলি করবে সবসময়, এখানে আপনাকে আর কোনো অপশন নাই। এই যে আমি দুই ডিরেকশনে যদি স্কেল করতে চাই তখন আমরা ওয়াই কিওয়ার্ডস এর একটা কমান্ড আছে সেটা ইউজ করতে পারবো, ঠিক আছে? এটা তো পারতেছে নাকি, স্কেল তো করতে পারছে নাকি? এখন আমি এটাকে স্কেল করব। ওকে, আমরা স্কেল কমান্ড ইউজ করব এখন, কাকে? ওয়াই কিওয়ার্ডস এর স্কেল কমান্ড। ওকে, স্কেল ওয়াই কিওয়ার্ডস এর স্কেল কমান্ড কোনটা? যে ওয়াই কিওয়ার্ডস আসলাম, মডিফাই প্লাসে আসলাম, এক্স ওয়াই স্কেল, এটা শর্টকাট এসসিএক্স, ওখানে ছিল এসসি, এখানে হচ্ছে এসসিএক্স। কোনটা ইউজ করতেছে দেখতেছেন? মডিফাই প্লাস এক্স ওয়াই স্কেল, এই যে এসসিএক্স যেটা শর্টকাট। ওকে, এটা একটু দেখেন সেম জিনিস, কিন্তু এটা এই কমান্ডটা কি দিবে? এই কমান্ডটা আপনাকে বোর্ড ডিরেকশনে রেফারেন্স দেওয়ার সুযোগ দিবে। মানে আপনি এক্স ডিরেকশন কে চাইলে যতটুকু, যেটাকে আমরা 6 ফিট করতে যাচ্ছি 6 ফিট করতে পারবো, ওয়াই ডিরেকশন কে 7 ফিট করতে যাচ্ছে 7 ফিট করতে পারবো। মানে আমাকে এক্স এর রেফারেন্স দিবে, ওয়াই এর কি দিবে? রেফারেন্স দিবে, ঠিক আছে? একটু খেয়াল করেন আগে, যে এসসিএক্স এ ক্লিক করলাম অথবা এটাতে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর ঠিক সেম আগের মতই অবজেক্ট সিলেক্ট করতে হবে, অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। ঠিক সেম বেস পয়েন্ট চাচ্ছে, তাই না? ওখানেও বেস পয়েন্ট চাইছে, এখানেও বেস পয়েন্ট চাচ্ছে, বেস পয়েন্টে ক্লিক করতে হবে, এটাও সেম গ্রুপ সেম কাজ। দেন এই যে এক্স বেস পয়েন্টে ক্লিক করার পর ওটার সাথে এখন ডিফারেন্স আসছে, তাই না? ওখানে আসছিল কি স্কেল ফ্যাক্টর আর রেফারেন্স আসছে, তাই না? এখানে কি আসছে? এক্স। তার মানে এখন যেটা চাচ্ছে সেটা হচ্ছে এক্স ডিরেকশনেরটা, এটা মনে রাখবেন, এই ডিরেকশনটা হচ্ছে এক্স, ঠিক আছে? এখানে ক্ষেত্রে এই ডিরেকশনটা হচ্ছে এক্স। তাহলে আমরা এই এক্স স্কেল ফ্যাক্টর না দিয়ে আমরা এখানে কাকে কাজে লাগাবো? সেম কাজ, রেফারেন্স। তাহলে রেফারেন্সে ক্লিক করলাম অথবা আর লিখে বের হয়ে আসছে, আমি একটা আবার ঢুকি, যেহেতু জুম করছি বের হয়ে আসছে। এখানে সিলেক্ট করলাম, এন্টার করলাম, বেস পয়েন্ট দিলাম, এরপর এই যে রেফারেন্সে আমি এসসি এক্স এ ঢুকতে হবে, এসসি এক্স, এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট দিলাম। এখন আমরা রেফারেন্সে ক্লিক করব অথবা আর লিখে আমি এন্টার করলাম। এটা হচ্ছে এক্স এর জন্য। তাহলে এক্স কোনটা? অবশ্যই এটা, তাই না? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তাহলে এক্স এর রেফারেন্স দেওয়ার পর সাথে সাথে কি চাচ্ছে? নিউ লাইন চাচ্ছে। কিসের নিউ লাইন? এক্স এর লাইনটা কত যাচ্ছেন, তাই না? এক্স এর লাইনটা আমি কত বানাতে যাচ্ছে? এটা 6 ফিট। তাহলে 6 6 12 কত? 72 দিলাম। এখন আমরা ইচ্ছিতে ফিটটা না দেন, আমি 72 লিখে এন্টার করলাম। ওকে, এটা ক্লিক, এটা দেওয়ার পরে এখন চাচ্ছে, এখন কি চাচ্ছে? ওয়াই স্কেল ফ্যাক্টর। ওখানে শুধুমাত্র একটা ছিল, এক্স ওয়াই বলতে কোনো কিছু ছিল না, তাই না? একটা রেফারেন্স ছিল। এখানে আমি এক্স এরটাও দিতে পারতেছি, এখন ওয়াই এর জন্য আবার রেফারেন্স দিতে হবে। কিন্তু এখানে কেউ যদি এখানে ক্লিক করেন হবে না, কি করতে হবে? আবার ওয়াই এর জন্য আবার রেফারেন্স নিব আমরা। এই যে রেফারেন্সে ক্লিক করলাম অথবা আর লিখে এন্টার করলাম। এই যে রেফারেন্স নিচ্ছি কোত্থেকে? আমি বলতেছি এটা এই জায়গা থেকে, আমরা উপর থেকে না ধরে এটা ধরি, সমস্যা নাই, এইখান থেকে এই পয়েন্টটা। তাহলে এটা নিউ লাইন কত? 7 ফিট বলছে, তাই না? 7 12 কত? 84, 84 লিখে এন্টার করলাম। এরপর চাচ্ছে কি? 5 ফিট ছিল না এক্স এর, এটা যেটাই চান আগে, আমি 6 ফিট বলছি, এখন 6 ফিট দিলাম। আপনি যত চান ততই করতে পারেন, এটা ফ্যাক্টর না। এরপরে কি যাচ্ছে? জেড স্কেল ফ্যাক্টর চাচ্ছে। তাহলে আমরা 2 ডিমেনশনালে তো জেড নাই, তাই না? শুধু এক্স আর ওয়াই আছে। তাহলে এখানে জেড এর কাজ আমার নাই, সেজন্য আমার দুটো 1 থাকবে, এখানে আমরা এন্টার করব। দেন এন্টার করার পরে দেখবেন এই যে এটা এখন স্কেল করছে। আমি যদি একটু ডাইমেনশনটা একটু দেখাই, দেখবেন এই যে এটা 72, আর আমরা প্রত্যেকে দিছিলাম এই জায়গা থেকে এই জায়গাটা আমি দিছিলাম 7 12 84, তাই না? তাহলে কি আমি এই কমান্ডটা দিয়ে দুই ডিরেকশনের রেফারেন্সে সেম এক কমান্ড দিয়ে কি করে ফেলতে পারতেছি, যেটা আমার অটোক্যাডে পসিবল না। আমি আবার রিপিট করতেছি, দেখেন। তাহলে সাপোজ এখানে এই যে ব্যাটটা আমরা করছিলাম, কোনটা? এটা, তাই না? যেমন এটাতে 84 আছে। সাপোজ এটাকে আমি একটু আগে বড় করে নিই, একটু র্যান্ডম বড় করে নিই, ঠিক আছে? আমি জাস্ট বড় ছোট যাই হোক করে নিলাম। ওকে, এখন এই ব্যাটটাকে আমার বানাতে হবে কত? আমি এটাকে একটু মুভ করে বাইরে নিয়ে আসি। এই ব্যাটটাকে আমি বানাবো এইদিকে 5 ফিট আর এদিকে 7 ফিট, ঠিক আছে? তখন আমরা কি করব? এসসিএক্স এ ওয়াই কিউ আসছে, যেহেতু এটা ইউনিফর্মলি স্কেল করলে হবে না, তাহলে এসসিএক্স এন্টার করলাম। এটা যেহেতু ব্লক আছে, এটাতে একটা ক্লিক করলে, ব্লক থাকলে সুবিধা হচ্ছে কি ক্লিক করলে সে সিলেক্টেড হয়ে যায়, ঠিক আছে? আমি এটাকে সিলেক্ট করলাম। ওকে,
এরপরে এন্টার দিলাম। বেস পয়েন্ট যে কোনোটা দিতে পারতেছি, এখানে কোনো সমস্যা নাই। এখন হচ্ছে এক্স স্কেল ফ্যাক্টর, তাই না? এটার জন্য রেফারেন্স নিব। এক্স কোনটা? এই ডিরেকশন, তাই না? রেফারেন্স হচ্ছে আমার এই জায়গা থেকে এই জায়গাটা। ওকে, এটা নিউ লাইন কত হবে বলছি? 5 ফিট। তাহলে 5 12 60 লিখে এন্টার করলাম। এরপর ওয়াই স্কেল ফ্যাক্টর চাইবে, আবার ওয়াই স্কেল ফ্যাক্টরের জন্য আবার রেফারেন্স দিবেন। রেফারেন্সে ক্লিক করলাম। এটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গাটা হচ্ছে আমার অবজেক্টের যে লেন্থটাকে আমি স্কেল করতে যাচ্ছি সেইটা হচ্ছে আমার রেফারেন্স লেন্থ। নিউ লেন্থ হবে কত? 7 12 84। 7 12 84 লিখে এন্টার করলাম। এরপরে জেড স্কেল ফ্যাক্টর চাচ্ছে। জেড স্কেল ফ্যাক্টর আমার এখানে দরকার নাই, 2 ডিমেনশনালে আমরা কি করব? এখানে এন্টার করে দিব, মানে 1ই থাকবে আর কি, স্কেল ফ্যাক্টর 1 থাকবে, এখানে এন্টার করে দিব। ঠিক আছে, এন্টার করার পর দেখবেন এটার যে সাইজটা আসছে, আমি যদি একটু দেখাই, এখান থেকে এই পর্যন্ত এটা ছিল, আমি ডাইমেনশনটাকে সহ স্কেল করলে সে এখানে চলে আসে, যে 60 ফিট 60 ইঞ্চি হয়ে গেছে, তাই না? আর এটা এখান থেকে এই পর্যন্ত 84 ইঞ্চি হয়ে গেছে। তার মানে দুই ডিরেকশনে কি সেম, আমি কি একদম আমার পারফেক্ট সাইজ আনতে পারতেছি। ওকে, এটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে যদি আমরা স্কেল করি তখন খেয়াল করেন আগে, এই যে SCX এর কমান্ডে ঢুকবেন, SCX লিখে এন্টার করলাম। ওকে, অবজেক্ট সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম। এরপর বেস পয়েন্ট দিবেন। এরপরে খেয়াল করেন এক্স স্কেল ফ্যাক্টর, এই যে রেফারেন্সে ক্লিক করতে হবে অথবা আর লিখে এন্টার করতে হবে। রেফারেন্সে ক্লিক করবেন অথবা আর লিখে এন্টার করতে হবে। আর লিখে এন্টার করলাম। তাহলে রেফারেন্স লেন্থ চাচ্ছে, এখানে লেন্থ দিয়ে আমি চাইলে এখানে এটা তো আমার জানা আছে, এটা দিতে পারতাম, কিন্তু আমরা তো এটা ডিমেনশন দেখে করব না। আমাদের রেফারেন্স আমরা 2 পয়েন্টে ক্লিক করে দিব। এই যে এই পয়েন্টে একটা ক্লিক করব, এরপরে সেকেন্ড পয়েন্ট, দেখেন যে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট চাচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা, ক্লিক করলাম। ঠিক আছে, দুইটা পয়েন্টে ক্লিক করার পর কি চাচ্ছে? নিউ লেন্থ। তাহলে নিউ লেন্থ কত হবে? এটাকে আমি 6 ফিট বানাতে চাচ্ছি, তাহলে 6 ফিট এন্টার করলাম। ওকে, এরপরে ওয়াই স্কেল ফ্যাক্টর অর রেফারেন্স চাচ্ছে, এখানে আবার রেফারেন্সে ক্লিক করতে হবে অথবা আর লিখে এন্টার করতে হবে। আপনারা এটা করেন নাই, সেজন্য কি যে আমি আবার আর লিখে এন্টার করলাম। এখন রেফারেন্স দিব কোনটা? ওয়াই এরটা, এখান থেকে এই দিকেরটা 2 পয়েন্টে ক্লিক করতে হবে, এটা। এরপরে নিউ লেন্থ চাচ্ছে, ওয়াই এর নিউ লেন্থ। ওয়াই এর নিউ লেন্থ আমরা বলছিলাম কত? 8 12 7 ফিট, 7 12 84, 7 ফিট লিখে এন্টার করলাম। ওকে, এরপরে চাচ্ছে জেড স্কেল ফ্যাক্টর, এখানে কোনো কিছু করতে হবে না, এখানে জাস্ট এন্টার করে দিবেন। ঠিক আছে, দেখবেন এই যে আমার 72 হয়ে গেছে, আমার 84 হয়ে গেছে। ঠিক আছে, অবশ্যই এক্স এর ক্ষেত্রে যখন আমি ফার্নিচারটা যখন বসাবো, একদম সে কতটুকু জায়গা অকুপাই করবে সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, মানে সে যেমন এখানে 80 ইঞ্চি 60 ইঞ্চি, তাহলে এখন এইটা আপনি যখন এই সাইজের একটা ব্যাট নিবে তখন বুঝতে পারবেন যে সে এখানে এতটুকু জায়গা খালি থাকবে, এখানে একটা আলমারি বসাতে পারবে কি পারবে না। যেমন এখানে আমার এই যে আলমারি এটা কোথায় ঢুকে গেছে? কলমের মধ্যে ঢুকে গেছে, তাই না? তখন আমাকে হয়তো এটাকে আমরা যখন এখানে করতাম, এটাকে আমাদের এদিকে আনতে হইতো, তাই না? সেই জায়গাটা অ্যাকচুয়ালি পারফেক্টলি থাকতেছে কিনা আমরা বুঝতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে স্কেল বুঝতে আসছেন? ওকে, এখন আমরা নেক্সট টপিকসে যাই। অবশ্যই ডাইমেনশন গুলো থাকবে না, আমরা ডাইমেনশন গুলো এখন ডিলিট করি। এখন আমার মেইন টার্গেট যে আমরা কিভাবে এটাকে কি বানাবো? ব্লক বানাবো। ঠিক আছে, অবশ্যই এটাকে আপনি আপনার লেয়ার ফার্নিচার লেয়ারে থাকবে, ফার্নিচারের জন্য একটা লেয়ার বানাবেন, সেই লেয়ারে রাখবেন। ওকে, মানে ফার্নিচারের লেয়ারে রাখলে ওই যে আমরা বললাম যে কোনো অবজেক্ট গুলোকে কি লেয়ার মেইনটেইন করে করবেন। ওকে, আমি ফার্নিচার লেয়ারে পাঠাইলাম আর কি, আপনারাও সে ধরনের করবেন লেয়ার। আমি এখনো এটাকে ব্লক বানাই নাই। ওকে, কিভাবে ব্লক বানাবো? ব্লক বানানোর জন্য আমরা 3টা পদ্ধতি দেখবো। প্রথম পদ্ধতি হচ্ছে, একটা পদ্ধতি এটাকে বলে ব্লক বানানো, আরেকটা হচ্ছে রাইট ব্লক করা। একটা হচ্ছে ব্লক, আরেকটা হচ্ছে রাইট ব্লক। ব্লক মানে হচ্ছে যখন আমি এটাকে ব্লক বানাবো আমরা তখন এটাকে এখানে ইউজ করতে পারবো। আর রাইট ব্লক মানে হচ্ছে আমরা যখন কোনো কিছুকে রাইট ব্লক করবো তখন ওইটার জন্য একটা ফাইল ক্রিয়েট হবে, অটোক্যাডে একটা কি হয়ে যাবে? ফাইল ক্রিয়েট হবে। ফাইলটা পরবর্তীতে আমি যে কোনো জায়গায় নিয়ে গিয়ে কি ইউজ করতে পারবো। আলাদা একটা ফাইল কি করবে সে? জেনারেট করবে, সেটার একটা সুবিধা আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অপশনটাতে যাই। প্রথমে কিভাবে ব্লক বানাবো সেটা দেখি। দেন আমার এটা কিন্তু ব্লক বানানো নাই, তাই না? ব্লক বানানো নাই, এটা ব্লক বানানো নাই। এটা সাপোজ আমি যেটা আনছিলাম এটা হয়তো ব্লক বানানো আছে, আমি এটাকে একটু মুভ করে পাশে আনি, তাহলে দুইটার মধ্যে আমি দেখাতে পারবো ব্লক বানানো থাকলে কি আসবে, ব্লক বানানো না থাকলে কি করবো। ঠিক আছে, এটা তো ব্লক বানানোই আছে, আমি যা ডাবল ক্লিক করলে দেখতেছি কি এডিট ব্লক আসতেছে, তাই না? তাহলে এটাকে আর ব্লক বানানোর কোনো আমার দরকার নাই। এটা শিখতে পারি, কোনো কিছু যদি ব্লক থাকে ব্লককে ভাঙতে হতে পারে। ব্লককে ভাঙার জন্য আমরা কি করে? এক্সপ্লোড কমান্ড ইউজ করি। ঠিক আছে, আমরা যখন এক্সপ্লোড, এই যে এক্সপ্লোড কমান্ড, তাই না?
যে সিলেক্ট করলাম, এক্স লিখে এন্টার করলাম, দেখবেন আমার এগুলো আলাদা আলাদা হয়ে গেছে, তাই না? এখন আলাদা আলাদা হয়ে গেছে, সব আলাদা অবজেক্ট আলাদা হয়ে গেছে। এটা করে ব্লককে এক্সপ্লোর করা, মানে ভাঙ্গা আর কি। আর এটা আমাদের ব্লক নাই এখনো, তাই আমরা এটাকে প্রথমে ব্লক বানাই। ব্লক বানানোর ব্লকের শর্টকাট হচ্ছে বি। দেন এখানে অপশন আছে যে ব্লকের এখানে ক্রিয়েট ব্লক নামের একটা অপশন আছে। তো আমরা এখানে ওইদিকে যাচ্ছি না, আমাদের শর্টকাট হচ্ছে কি বি। ব্লকে বি লিখে এন্টার করেন সবাই, ঠিক আছে? এই ডায়লগ বক্স আসছে, এই ডায়লগ বক্স আসলে দেখবেন এখানে প্রথমে কি কি ইনফরমেশন চাইবে, অবশ্যই একটা নাম চাইবে, মানে আমি যে ব্লকটা বানাচ্ছি সেটার একটা নাম দিতে হবে। এই নাম যদি আপনি এমন ভাবে দেন পরবর্তীতে যাতে বুঝতে পারেন যে এটা কিসের ব্লক ছিল। যেমন আমার ব্যাডের বিভিন্ন সাইজের ব্যাড আছে না, 5 ফিট বাই 7 ফিট, 6 ফিট বাই 7 এরকম, কিং সাইজ কুইন সাইজ এরকম ব্যাপার আছে না। সাপোজ আমি এইটাকে বলতে চাচ্ছি, আপনি ডাইমেনশনও দিতে পারতেন 5 ফিট বাই 7 ফিট, অথবা আমি লিখতেছি কুইন সাইজ ব্যাড, তাহলে আমি পরবর্তীতে বুঝতে পারবো এটা কি 5 ফিট বাই 7 ফিটের একটা ব্যাড, ঠিক আছে? আমি এখানে কুইন সাইজ লিখলাম, আর কিউ ইউ ডাবল এন, কোথায় লেখা, আমি আবার বি লিখে এন্টার করলাম, কিউ ইউ ডবল এন কুইন সাইজ ব্যাড। জাস্ট আমি ডিফ একদম ইয়ে করে রাখলাম আর কি, যাতে বুঝতে পারি। ওকে, এরপরে কি চাচ্ছে, এরপরে কি কি ইনফরমেশন দিতে হবে দেখেন, এখানে আছে বেস পয়েন্ট। বেস পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ এখানে, কেন? কারণ আপনি এখানে যে পয়েন্টটাকে বেস পয়েন্ট দিবেন, পরবর্তীতে যখন ব্লককে ইনসার্ট করবো, আমরা ব্লককে কি করবো, আবার ইনসার্ট করবো, তখন ওই পয়েন্টের সাপেক্ষে ইনসার্ট হবে। মানে যে পয়েন্টটা এখানে বেস পয়েন্ট থাকবে, সেই পয়েন্টটা আপনার পরবর্তীতে ব্লককে ইনসার্ট করতে হলে কি হবে, ইনসার্শন পয়েন্ট হবে। ইনসার্ট করার জন্য ওই পয়েন্ট, আমি কন্ট্রোল সি শিফট সি দিয়ে যে পয়েন্টটাকে বেস পয়েন্ট দিছিলাম, পরে যখন কন্ট্রোল ভি করতেছে ওই পয়েন্ট সাপেক্ষে কি হচ্ছে, ইনসার্ট হচ্ছে, তাই না? ঠিক সেম টাইম এখানে ব্লক বানানোর সময় আমরা যেটাকে পিক পয়েন্ট দিব, পরবর্তীতে ব্লককে ইনসার্ট করার সময় সেই পয়েন্টটা কি হবে, ইনসার্শন পয়েন্ট হবে, ঠিক আছে? এই জন্য এখানে পয়েন্টটা পিক করাটা একটা কি গুরুত্বপূর্ণ জিনিস। স্যার আমি পিক পয়েন্ট এখানে ক্লিক করলাম, পিক পয়েন্টে ক্লিক করলে আমাকে এখানে পয়েন্টটা পিক করার অপশন দিবে। সাপোজ আমি ব্লক, আমার এই ব্যাটটাকে আমি মিড পয়েন্ট সাপেক্ষে পরবর্তীতে ইনসার্ট করতে চাচ্ছি, এটা তাহলে মিড যে পয়েন্টের সাপেক্ষে আপনি বসাতে চান সেই পয়েন্টটা আপনি ক্লিক করবেন এখানে, ঠিক আছে? এই যে মিড পয়েন্টে ক্লিক করলাম, তাহলে সে অটোমেটিক এই ভ্যালুটা এখানে নিবে আর কি, ঠিক আছে? পিক পয়েন্টে ক্লিক করে ওখানে আমরা সিলেক্ট করে দিয়ে আসি ওই পয়েন্টটাকে। ওকে, তার মানে আমার এই ব্যাডের এই মিড পয়েন্টটা এই কোঅর্ডিনেটে আছে আর কি, কোঅর্ডিনেট এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? যেখানে অটোমেটিক নিছে। এরপরে কি আছে, অবজেক্ট। তার মানে আমি কাকে ব্লক বানাতে চাচ্ছি, তাহলে আমরা এখানে এই যে সিলেক্ট অবজেক্ট করে আমরা ব্লক বানাবো। স্পেসিফাই স্ক্রিন, মানে আমরা যদি এটা দিই তখন স্ক্রিনের মধ্যে স্পেসিফাই করতে দিবে আর কি, মানে পরবর্তীতে আমরা এখান থেকে স্পেসিফাই করতে পারবো। এখানে সিলেক্ট যদি দিই, আমরা এখানে সিলেক্ট করার অপশন দিবে, কুইক সিলেক্ট নামের একটা অপশন আছে। কুইক সিলেক্ট দিয়ে তো আমরা এখনো দেখি নাই, এটা এই জন্য আমি এদিকে যাচ্ছি না, আর এখানে কুইক সিলেক্ট লাগবে না। তাহলে সিলেক্টে ক্লিক করলাম। ওকে, সিলেক্টে ক্লিক করার পর এই যে আমি এখানে সবগুলাকে, যেহেতু সব অবজেক্টে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেকশন শেষে এন্টার দিবেন, এন্টার দিলে আবার এখানে চলে আসবে। দেন এখানে কি লেখা আসছে, 282 অবজেক্ট সিলেক্টেড, তার মানে ওখানে আমার 282টা অবজেক্ট ছিল আলাদা আলাদা। ওকে, আমি আগে এখানে দেখি, এই যে এটা আমরা এখন আপাতত ব্লক বানাচ্ছি, সেজন্য কনভার্ট টু ব্লক এটাতে রাখবো, বাকি দুইটা আমি পরে দেখতেছি, ঠিক আছে? রিটেইন হইলে কি হবে, ডিলিট হইলে কি হবে। ওকে, তাহলে আমি কি রাখতেছি এখানে, কনভার্ট টু ব্লক। এই কনভার্ট টু ব্লক রাখতে কি হবে, এই অবজেক্ট, এই সবগুলো অবজেক্টে সে ব্লক বানায়, এখানে থাকবে সে, ঠিক আছে? আপনার ওই যে তখন ইয়া করতে, এতগুলো অবজেক্টকে এদিক ওদিক করতে অসুবিধা পড়বেন, কষ্ট হবে, বুঝেন নাই? ব্লক হলে কি হবে, সবগুলো একসাথে থাকবে, ঠিক আছে? ব্লক ছাড়া আপনি অবশ্যই ইয়া করতে পারবেন, তখন আপনার কষ্ট আরো বেশি হবে আর কি। তো পিক পয়েন্টটা না দিলেও সমস্যা নাই, কেন? তখন সে অটোমেটিক 0 0 নিয়ে নিত। মানে আমি এখানে যদি পিক পয়েন্ট না দিতাম, তাহলে এখানে 0 0 0 থাকতো, তখন আমার এই যে ইনসার্শন পয়েন্ট এটা আসতো, ঠিক আছে? আমি ওটাও দেখাবো। কয়টা, মানে এখানে কি কি, এখানে যদি কেউ পিক পয়েন্ট না করে, আমি পিক পয়েন্ট করছি কেন, একটা নির্দিষ্ট পয়েন্টকে ইনসার্ট পয়েন্ট আপনি যদি না দিতেন তখন কি হতো সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে আমি সিলেক্ট অবজেক্ট করলাম, কনভার্ট টু ব্লক দিলাম। ওকে, এরপরে এখানে অবজেক্ট সিলেক্ট করছি, এখানে দেখেন ওই যে আমরা যদি ইউনিফর্ম স্কেল করতে চাই পরবর্তীতে, তখন আমরা এটাতে ঠিক দিয়ে রাখবো। আর আপনি যে ব্লকটা বানাচ্ছেন, এটাকে যদি ভবিষ্যতে কোনো কারণে এক্সপ্লোর করার দরকার হয়, তাহলে এটাতে ঠিক চিহ্ন দিয়ে রাখবেন, যাতে অ্যালাউ এক্সপ্লোরিং দিলে সে কি হবে,
পরবর্তীতে আপনি এক্সপ্লোর করতে পারবেন। ওকে, দিয়ে রাখলে এগুলা কাজ করবে কি। হ্যাঁ, নেম না দিলে সে ইয়া হবে না। নেম ছাড়া দেখেন আমি যেখানে দিচ্ছি নাম দিলাম না, ঠিক আছে, ডিলিট করে দিলাম, ওকে দিচ্ছি, তাহলে কি দ্য নাম মাস্ট বি অ্যাট লিস্ট 1 ক্যারেক্টার লং। তার মানে কি অবশ্যই কিছু না কিছু সেই ফিল্ডে থাকতে হবে, ঠিক আছে, অবশ্যই কিছু না কিছু, মানে নাইলে কি সে নিবে না। কুইন সাইজ ব্যাড লিখলাম, ওকে ওকে। আবার একই নাম যদি আপনি দুইবার ইউজ করেন তখন অ্যালার্ট আসবে যে এই ধরনের এই নামের একটা ব্লক অলরেডি কি করা আছে, তৈরি করা আছে, অ্যালার্ট দিবার কি। এই অ্যালাউ এক্সপ্লোরিং স্কেল ইউনিফর্ম দিয়ে এগুলা ঠিক চিহ্ন রাখবেন। এরপরে আপনি যে ইউনিটে কাজ করতেছেন সেই ইউনিটটা এখানে রাখবেন। যেহেতু আমরা ফিট ইঞ্চিতে কাজ করতেছি তাহলে এখানে আমরা ইঞ্চি রাখবো। ওকে, আপনি মিলিমিটার হলে মিলিমিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, কিলোমিটার মিলিমিটার, মিটার হলে মিটার, সেই হিসাব করে যে ইউনিটে কাজ করতেছেন ব্লকটাকে সেই ইউনিটের পার্সপেক্টিভে কি করবেন, সেভ করবেন। ওকে, এরপর আমরা ওপেন ইন ব্লক এডিটর দিলে ব্লক এডিটর ওপেন হবে, ঠিক আছে। আমি এখন ব্লক এডিটরে যাচ্ছি না আপাতত, ঠিক আছে, আমি এটাকে ঠিক চিহ্ন দিচ্ছি না। এখানে যদি কেউ ঠিক চিহ্ন দেন কি হয় সেটা দেখে একটু, যে আমি ওপেন ইন ব্লক এডিটর দিয়ে দিলাম, এরপর ওকে দিলাম, ওকে দিলে আমার যে ব্লক এডিটর ওপেন করছে আর কি। এখানে আমরা ব্লক এডিটরে গিয়ে তাকে কি করতে পারবো, বাকি চেঞ্জ গুলো করতে পারবো আর কি। ওকে, আমি আপাতত ব্লক এডিটর থেকে বের হয়ে আসি, ক্লোজ দিলাম, সেভ দা চেঞ্জ টু কুইন সাইজ ব্যাড দিলাম। ওকে, এখন এটা একটা ক্লিক করলে কি সিলেক্ট হয়ে যাচ্ছে, তার মানে কি সে ব্লক হয়ে আছে। আমি যদি ডাবল ক্লিক করে তাহলে দেখবেন এখানে এই যে ব্লক এডিটর ওপেন হয়েছে এবং এটার একটা নাম দেখাচ্ছে, আমি যে নামটা দিছি সেটা, তাই না। তাহলে কি আমার নাম, এখানে যদি নাম না দিতাম তাহলে কি এই ধরনের নাম আসতো না আর কি। ওকে, ব্লক হয়েছে, সবার হয়েছে কিনা। আমরা একটা কপি, এটাই কপি করতেছি, কপি করে আমি আবার পাশে রাখলাম, এটাকে এক্সপ্লোর করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে এক্স লিখে এন্টার করলাম। এটা তো ব্লক আছে, আমি কপি করে আবার এক্সপোর্ট করছি এটাকে, আরেকটা পদ্ধতি আমি ব্লক বানাবো বলে, ঠিক আছে, সেটা এক্সপোর্ট করছেন যে কোনো কিছু। দেখেন এতক্ষণ আমরা বি লিখে এন্টার করে অনেক ইনফরমেশন দিয়ে ব্লক বানাইছি না। কোনো অবজেক্টকে ব্লক বানানোর একদম সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে কি করে পেস্ট করি, আর কন্ট্রোল শিফট সি দিলে কি হয়, বেস পয়েন্ট। আমি আপাতত বেস এই পদ্ধতি ফলো করি। দেখেন আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট সি দিলাম, দিলে বেস পয়েন্ট দেওয়ার সুযোগ দেয়, বেস পয়েন্ট দিলাম। ওকে, এতটুকু তো আমার কপি করা শেষ। এরপর পেস্টের জন্য আমরা কি করি, এখানে আমরা কন্ট্রোল ভি না দিয়ে কন্ট্রোল শিফট ভি দিব, মানে কি শিফটটা কি করতেছে এখন অ্যাড করতেছি, কন্ট্রোল ভি না দিয়ে কন্ট্রোল শিফট ভি দিলাম, দেন এখনো সেম কাজ করতেছে, পেস্টই করতেছে, তাই না। এবং ওই যে আমি বেস পয়েন্ট যেটা দিছি সেই পয়েন্টের সাপেক্ষে সে ইনসার্ট হচ্ছে, তাই না। এখন আমি এটাকে পাশে বসাইলাম, দেন এটা আর এটার মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে এটা তো আসে আলাদা আছে এখনো, যাকে কপি করছিলাম, কিন্তু এটা কি হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এটাতে অসুবিধা কি, এটার কোনো নাম আমি দিতে পারি নাই, তাই না। এটা সে অটোমেটিক কিছু তার মতো করে সে কিছু নাম দিয়ে দিছে, মানে এটা একটা সহজ পদ্ধতি। কোনো অবজেক্টকে আপনি ইজিলি কি করতে যাচ্ছেন, ব্লক বানাই ফেলতে যাচ্ছেন, তখন কি করবেন, কন্ট্রোল শিফট সি দিতে হবে, নেসেসারি না, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল শিফট সি দিলে কি হয়, বেস পয়েন্ট দিতে হয়, তাই না। আমি এখানে কন্ট্রোল শিফট সি দিই নাই, শুধুমাত্র কন্ট্রোল শিফট ভি দিলাম, ভি দিয়ে দেখেন আমার যে ইনসারশন পয়েন্টটা র্যান্ডম যে কোনো একটা জায়গায় চলে আসছে, তাই না। তো এই জন্য আমরা ইনসারশন সিলেক্ট বেস পয়েন্ট দিলে ওই পয়েন্ট সাপেক্ষে আসতো, এখানে জাস্ট ক্লিক করলে দেখবেন সে ব্লক হয়ে গেছে। তার মানে কোনো কিছুকে আপনি কপি ক্লিপবোর্ডে কপি করে তাকে যদি কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করেন তাহলে সে কি হয়ে পেস্ট হবে, ব্লক আকারে পেস্ট হবে। কিন্তু এই ব্লকের আপনি কোনো কি করতে পারতেছেন না, কোনো এক্সাক্ট আপনি কোনো নামকরণ করতে পারতেছেন না। হ্যাঁ হ্যাঁ, যে আমি যদি বলি যে পরবর্তীতে আপনি একটা আপনার কাছে অনেক ধরনের সাইজের ব্যাট আছে, এখন এই ব্যাটটা কোন সাইজের ব্যাট আপনি বুঝতে পারবেন না। আমি এখানে নাম দিছি না, আমরা ইনসার্ট যখন করব আমি একটু দেখাই, তাহলে ব্লক তো বানাইছি, সাপোজ এগুলো আমি ডিলিট করে দিলাম, কোনো কিছু আমার নাই, ঠিক আছে, আমার এখন কি নাই, এরা নাই। আমি এখন এটাকে ইনসার্ট করব, ব্লককে ইনসার্ট করার জন্য শর্টকাট হচ্ছে আই লিখে এন্টার করেন, দেন আই লিখে এন্টার করার পর আমার এখানে রিসেন্টে, এটা হচ্ছে ব্লক ইনসার্টের অপশন, এই যে রিসেন্টে আমার এগুলার নাম দেখা যাচ্ছে, দেখছেন, এই যে আমি কুইন সাইজ ব্যাট লিখছিলাম মনে আছে না, এটা দেখাচ্ছে।
আর এর পাশে অনেক কিছু আছে যেগুলোর নাম নাই। এখন যেটার নাম নাই সেটা আপনি কেমনে বুঝবেন যে এটা কি কোন সাইজের? আপনাকে কি করতে হবে? ইনসার্ট করতে হবে না? ইনসার্ট করতে হবে। যে কারেন্ট ড্রয়িং এ আসলাম, কারেন্ট ড্রয়িং আমার কারেন্ট ড্রয়িং হচ্ছে এই ড্রয়িং এ যা যা ব্লক আছে এগুলা শো করতেছে। দেন আমার এই যে কারেন্ট ড্রয়িং এখানে এই যে আমি নামকরণ দিনে নাম দিই না এগুলার, এটা কোন সাইজের ব্যাড আমি বুঝতে পারতেছি। মানে নাম তো তার মতো করে নিয়ে নিছে, এর নামকরণটা ওই জন্য গুরুত্বপূর্ণ বলছি। কেন? কারণ আপনি যখন ইনসার্ট করবেন পরবর্তীতে তখন যাতে বুঝতে পারেন যেটা কোন ধরনের ব্যাড বা কি, এটা কি জিনিস। ঠিক আছে? নাম না থাকলে আপনি কি, যেমন আমি যে ডোরের জন্য একটা ব্লক বানাইছি এখানে, এই যে ডোরের এটা কি লিখছে এখানে 42 ইঞ্চি ডোর, তাহলে আমি এটাকে বুঝতে, আমি যদি শুধু ডোর লিখতাম তাহলে বুঝতে পারতাম। তো এই জন্য নামটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যদি কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি কি করবেন এটাকে ইনসার্ট করতে যাবেন, ঠিক আছে? তাহলে এই যখন আপনি কারেন্ট ড্রয়িং আছেন, রিসেন্ট আছেন, তখন এগুলা এই যে আমি কুইন সাইজ ব্যাগটা শো করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি ব্লক বানাই, ব্লক বানাইলে অসুবিধাটা কি? মানে শুধু ব্লক বানাইছি, ঠিক আছে? এখানে আমি কি করলাম, এখন একটু বের হয়ে আসি। মানে বের হয়ে আসা মানে আমি পুরোপুরি অটোক্যাড থেকে বের হয়ে আসতেছি। ওকে, আমি অটোক্যাড থেকে বের হয়ে আসলাম। এরপর আবার ব্লকটাকে আমরা কি করে রাখবো, আমাদের ব্লকটাকে একটা ফাইল করে সেভ করে রাখবো, যাতে ভবিষ্যতে আমি ওখানে গিয়ে গিয়ে কি করতে পারি, ইউজ করতে পারি। ঠিক আছে? যেমন আমরা এখানে ইউজ করতে পারতেছি, দেখেন আমি ইনসার্টে গিয়ে এই যে আমার লাইব্রেরি আছে, তাই না? লাইব্রেরিতে গিয়ে ওপেন ব্লক লাইব্রেরি, ওপেন ব্লক লাইব্রেরিতে গিয়ে আমরা যে আমার যে অনেকগুলা ব্লক আছে, লাইব্রেরি আছে, তাই না? এই যে আমার এখানে অটোক্যাড, তারপর ট্রেনিং ফাইল, এই যে অটোক্যাড ব্লক, ক্যাড ব্লক, ফার্নিচার, এরপরে cadblocks.net ব্যাড এখানে আছে, এটা ওপেন করলাম, is not in found in current location, ওই লোকেশনে নাই বলতেছে এটা, তাহলে অন্য জায়গায় যাই। এখান থেকে আমি আর্মচেয়ার অন করলাম, ওকে করলাম। এখানে এটা কি ওই জায়গাগুলোতে আমার অনেকগুলা কি আছে, ব্লক আছে, তাহলে একটা ব্লক ইনসার্ট করার অপশন আমি পাচ্ছি না, তাই না? যদি একটা থাকতো, এটাকে আমাকে কি করতে হতো, ওখান থেকে আনতে হলে অবশ্যই আমাকে আগে এখান থেকে এসে ওপেনে গিয়ে তারপর আমার কোথায় যেতে হচ্ছে, অটোক্যাড ব্লক লাইব্রেরিতে আসতে হচ্ছে। সরি, উল্টা চলে গেছি। এখান থেকে আমি আগে তারপরে এটাকে অন করতে হচ্ছে, তারপর ওখান থেকে এখন আমাকে কপি করতে হচ্ছে, তাই তো নাকি? এটাকে কন্ট্রোল সি দিয়ে আমাদের ফাইলে এনে কন্ট্রোল ভি করে আমরা ইউজ করতে পারতেছি। এরপর স্কেলের ব্যাপারগুলো আগের মতোই, ঠিক আছে? এখন এই যে লাইব্রেরিতে আমার যে আছে, এখন আমি যদি ওই একটা ব্যাগকে যদি একটা লাইব্রেরি বানায় রাখতাম যে ওই ব্যাগটা আমি বারবার কি করব, ইউজ করব। সাপোজ এই ব্যাগটাকে আমি ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে? আমি এটাকে একটু রোটেট করে নিই। ওকে, এখন এটাকে আমি ব্লক বানাচ্ছি। এখন আর ব্লক বানাবো অনলি ব্লক না, এখন হচ্ছে রাইট ব্লক করব। কি ব্লক? মানে এটা একটা ফাইল বানাবো, ঠিক আছে? তাহলে ব্লকের শর্টকাট বি আর রাইট ব্লকের ডব্লিউবি, ঠিক আছে? ডব্লিউবি এন্টার করলাম। এখানেও দেখেন এই যে রাইট ব্লক আসছে। এখানে অপশন হচ্ছে কি, যদি কোনো একটা অবজেক্ট আগে থেকে ব্লক থাকে তাহলে আমি সেখান থেকে সিলেক্ট করতে পারতাম, ঠিক আছে? আমার এটা কিন্তু কি, এটা কি ব্লক বানানো আছে? এগুলো ব্লক বানানো নাই, তাই না? এটা আমি এক্সপোর্ট করছিলাম। ওকে, আমি দুইটা অপশনই দেখাই। যেমন হ্যাঁ, এটা রাইট ব্লক মানে হচ্ছে একটা এটাকে ব্লক বানায় ওই যে একটা ফাইল করে সেভ করে রাখা। যেমন আমি যে কুইন সাইজের ব্যাড ইউজ করতে চাচ্ছি, আমার এখানে এখন নাই, এখানে কি পাচ্ছি আমি? এখানে আমি ইনসার্টে এসে যখন রিসেন্টে খুঁজতেছিলাম এটাকে পাচ্ছি না, কারেন্টের ড্রয়িং এ নাই। আবার এটা তো আমি কোথাও সেভ করে রাখি নাই, ফাইলটা কোথায় নাই, তাহলে আমি ইউজ করবো কেমনে? আমাকে ওই যে ওই ফাইলটা ওপেন করতে হচ্ছে। এটা না করে আমরা শুধুমাত্র এই ব্যাগটাকে একটা কি করে রাখতে পারি, ফাইল করে সেভ করে রাখতে পারি, ঠিক আছে? এটাই হচ্ছে রাইট ব্লকের সুবিধা। আমি দেখাচ্ছি এটাই, যে এখান থেকেই করি কোনটা, এটাই, তাই না? তাহলে ডব্লিউবি লিখে এন্টার করলাম। ওকে, আমি এখানে অবজেক্ট করতেছি আগে, যেহেতু আমার এটা কি ব্লক করা নাই। এই যে অবজেক্টে থাকলাম আগের মতো, ঠিক সেম। এই যে বললাম আমি পিক পয়েন্ট, দেখেন পিক পয়েন্টে যদি কেউ না দেন তাহলে পিক পয়েন্টের অটোমেটিক ভ্যালু কত, তাহলে সেই ইনসার্ট হবে যে 00 পয়েন্টের সাথে ইনসার্ট হতে থাকবে, ঠিক আছে? আমরা যখন এটাকে ইনসার্ট করব ওই পয়েন্টে, তাহলে আমরা ব্লক ইনসার্ট করার সময় একটা নির্দিষ্ট পয়েন্টের সাথে ইনসার্ট করতে চাই, সেজন্য আমরা পিক পয়েন্ট দিতে বলছিলাম, যে পিক পয়েন্টে ক্লিক করবেন। আমি মিড পয়েন্ট থেকে পিক পয়েন্ট করলাম।
আগের মতো সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সবগুলোকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। কনভার্ট টু ব্লক, আমরা একটা কাজ করতে দেখেন, আমি যদি এখান থেকে ডিলিট ফ্রম ড্রয়িং দিয়ে দিই, আমার এখানে কোনো সমস্যা নাই। কেন? কারণ এখান থেকে ডিলিট হয়ে গেলে যে এটা একটা ফাইল সেভ হবে। ওকে, আমি আপাতত কনভার্ট টু ব্লক দিচ্ছি। ওকে, দেন এখানে কিন্তু কিছু ডিফারেন্স আসছে, তাই না? কি ডিফারেন্স? হ্যাঁ, এখানে আসছে কি, ড্রাইভ ব্লকে হচ্ছে আপনি এইটা ব্লক হয়ে কোথায় সেভ হবে সেটার ডেস্টিনেশন ফাইলটা চাচ্ছে। ঠিক আছে, তাই আমি সার্চ বারটা এখানে দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি বলতেছি এটা সেভ হবে লোকাল ডিস্ক ডি তে, আমার ফোল্ডারটাতে অটোক্যাডে, আপনাদের ব্যাচ হচ্ছে 31। ওকে, এখানে, এবং এটার একটা নাম দিই আমি C31 ব্যাট দিচ্ছি, যেহেতু আমি অনেকবার নাম ইউজ করে থাকি সেজন্য সেম হয়ে যেতে পারে, সেজন্য আমি এখানে নামটা একটা ইন্ডিকেট করলাম, এই নামটা হওয়ার পসিবিলিটি নাই আর কি। ওকে, তাহলে এই যে দেখেন এখন কি দিব, সেভ দিব। ঠিক আছে, সেভ দিলাম। এখানে সেভ দেওয়ার পর এই যে আমার এখানে ফোল্ডারটা দেখাচ্ছে, সে ব্লক হয়ে কোথায় সেভ হবে, ডি ড্রাইভে অটোক্যাড C31 ফোল্ডারে C31 bat.bg নামে। আবার এই যে বলছিলাম ইউনিটটা কি হবে, আপনি যে ইউনিটে কাজ করতেছেন সেই ইউনিটটা রাখবেন। এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এটা তো এখানে ব্লক হয়েছে, এখানে কি হয়ে গেছে, এটা এখানেও ব্লক হয়েছে, আবার আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি এই যে নতুন এখানেও আমি চাচ্ছি এখানে আমার রিসেন্টে, এটা যদিও এখন রিসেন্টে শো করবে, কেন? আমি রিসেন্ট কাজ করছি সেজন্য শো করতেছে। ঠিক আছে, যদি আমি কি করতাম, আবার নতুন করে এখান থেকে বের হয়ে আসতাম, আমি অটোক্যাড থেকে বের হয়ে এসে আবার ইন করতেছি। আমি জাস্ট ব্লক এবং রাইট ব্লকের মধ্যে একটু পার্থক্য দেখানোর জন্য এই জিনিসটা বারবার ইন আউট হচ্ছে। কারণ আমি এখন এই ফাইলটা তো এখানে আছে, তাহলে আমি নতুন একটা ফাইল ওপেন করলাম, জাস্ট একদম নিউ। এখানে আমার রিসেন্টে, এই যে রিসেন্টে কেন আমার এই যে ফাইলটা আছে সেজন্য এখানে দেখাচ্ছে। ওকে, আচ্ছা যা হোক, আমি যদি মনে করলাম এটা এখানে রিসেন্টে শো করতেছে না, ঠিক আছে, মনে করলাম কি কারেন্ট ড্রয়িংও নাই, রিসেন্টেও নাই, ঠিক আছে, তো তখন কোত্থেকে আনবো? তখন আনতে পারবো যে লাইব্রেরি থেকে। লাইব্রেরিতে আসলাম, লাইব্রেরি থেকে এসে আমার এটা কোথায় সেভ করছি আমরা, হ্যাঁ, এই যে আমি ওখানে ব্রাউজ করবো, পরে এসে যে ব্রাউজে ক্লিক করতেছি, ব্রাউজে ক্লিক করে আমার ড্রাইভ ছিল লোকাল ডিস্ক ডি, এটা অটোক্যাড C31, এই যে C31 ব্যাট, এটাকে সিলেক্ট করলাম, ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করার পর দেখেন আমার এই যে এখানে চলে আসছে, এটা এখানে কি হয়েছে, এখন ওখানে না, এখন লাইব্রেরিতে আমার এটা কি আসছে। এখন এখানে ক্লিক করলে দেখবেন আমার এটা কি আমার মাউসের সাথে এসে বসায় দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে, এটা এখানে থাকুক, রিসেন্টে থাকুক না থাকুক, আমরা যে কোনো জায়গায় কি করতে পারতেছি, ইউজ করতে পারতেছি। এখানে আসবো, তখন কোথায় আসবো, এই যে লাইব্রেরিতে আসলাম, আমার সার্চ পার্ট অবশ্যই মনে রাখতে হবে, এটা কোথায় রাখছি আমরা, এই যে ব্রাউজ ফাইলে এসে যে ব্যাট ওপেন দিলাম, এই যে ওপেন দেওয়ার পরে সে এখানে লোড হবে, লোড হওয়ার পরে এটাতে ইনসার্ট করার জন্য এটাতে ক্লিক করলে একটা সে আমার মাউসের সাথে কি হবে, চলে আসবে। ঠিক আছে, ওই যে আমি ইনসার্শন পয়েন্ট দিয়েছিলাম, সেই পয়েন্টের সাপেক্ষে সে কি হচ্ছে, ইনসার্ট হচ্ছে, তাই না? সেই পয়েন্টের সাপেক্ষে ইনসার্ট। এখানে যদি আপনি চান কোনো স্কেল করতে, এখনই স্কেল করে নিতে পারেন, চাইলে রোটেট করতে চাইলে রোটেট করে নিতে পারবেন। ঠিক আছে, সাপোজ আমি রোটেট করতে যাচ্ছি, এখানে এটাকে আর লিখে এন্টার করলাম, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে সে কি হয়ে গেছে, রোটেট হয়ে গেছে। তার মানে আমাকে এখানে বসানোর জন্য আর কি করতে হবে না, মানে এখানে বসানোর পর রোটেট করার আর ঝামেলা যেতে হবে না, তাই না? সাপোজ এটা আমি ডিলিট করলাম, এরপরে এখানে কিভাবে আছে, আর এবারটা এই ডিরেকশন আছে, এটাকে ডিলিট করলাম, এখানে আমি ইনসার্ট করতে যাচ্ছি এখন। ঠিক আছে, তাহলে আই লিখে এন্টার করলাম, এই যে এটা আসলো, এটা আসার পরে চাইলে আপনি আগে এখানে রোটেশন করে নিতে পারেন। তো আমি এখানে রোটেশন করতেছি না, কেন? কারণ এটা কিভাবে আছে সেটা জানি না, যে আমি এখন দেখতেছি। তাহলে এখানে কিভাবে বসানোর কথা, উল্টা দিকে, তাই না? হ্যাঁ, মানে এই উল্টা দিকে, তাহলে কত ডিগ্রি রোটেশন করতে হবে, আর এন্টার করলাম, 180 করলে কি হয় দেখি, যে উল্টে গেছে, তাই না? তাহলে আমি জাস্ট এখানে এনে বসাই দিতে পারতেছি। ওকে, এরপর আবার এখানে বসাইতে হবে কিভাবে, কোথায়, এখানে বসাবো এই ডিরেকশনে, এই ডিরেকশনের জন্য আবার আর লিখে এখানে ইনসার্ট আসলাম, এখানে আসলাম, রোটেশনে ক্লিক করলাম, কত ডিগ্রি রোটেট করতে হবে এখন, 90। যদি আমি রোটেট করে দেখি, 90 হলে উল্টা হচ্ছে, এদিকে হচ্ছে, তাই না? এইটা এদিকে। ঠিক আছে, আমি জাস্ট বসালাম আর কি, একটা যেহেতু দিছি, আবার আসলাম, এটাতে আসলাম, আমার 180 হচ্ছে 270 করতে হবে মেবি, তাই না? রোটেট টু 70, তাহলে এদিকে ঘুরবে। ঠিক আছে, তাহলে আমার কি
আর ওখানে বসানোর পর এদিক ওদিক রোটেট করার দরকার পড়বে না, আমরা ইনসার্ট করতে পারবো। তাহলে ব্লক এবং রাইট ব্লকের মধ্যে পার্থক্য বুঝছেন? রাইট ব্লক করলে আপনি কি করে রাখতে পারতেছেন, তাকে ফাইলে সেভ করে একটা ফাইল ক্রিয়েট হবে আর কি। যেমন আমার এটা ইয়া নাই, আমি একটা ব্লককে এখন ব্লক আছে এরকম একটাকে রাইট ব্লক করতে চাচ্ছি সাপোজ, যেমন সাপোজ এটা আমার ব্লক আছে অলরেডি, তাই না? তখন আমরা রাইট ব্লকের জন্য ডব্লিউবি লিখে এন্টার করলাম, এখানে যে ব্লক, এই ব্লকে সিলেক্ট করলাম। ব্লকে সিলেক্ট করার পরে আমার অবশ্যই এখানে নাম, এই যে ব্লক, কোন ব্লকটা আমি রাইট ব্লক করতে যাচ্ছি, নামটা এখন গুরুত্বপূর্ণ, তাই না? কোন নাম, আমি এখানে যদি নাম না থাকতো তাহলে আমি কি বুঝতে পারতাম? বুঝতে পারতাম। হ্যাঁ, তখন আমাকে কি করতে হতো, আমি একটাকে ব্লক বানাই আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ইজিলি একটাকে ব্লক বানাই নি, এটাকে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল শিফট ভি দিয়ে ব্লক বানাইলাম। ওকে, এটা কোনো নাম আমি জানি না, তাই না? তাহলে এটাকে ব্লক বানাইতে হলে আমরা কি আগে সিলেক্ট করে যেতে হবে, সিলেক্ট করে ডব্লিউভি লিখে এন্টার করতে হবে, তাহলে অটোমেটিক সে একটা নাম দিয়ে দিবে, ঠিক আছে? আর আমি যদি এটাকে এভাবে করতাম, ডব্লিউভি লিখে এন্টার করতাম, তাহলে এখানে কি ব্লক, এটা তো ব্লক, এটা তো অবজেক্ট না। অবজেক্ট আমি যদি অবজেক্ট দিই, অবজেক্ট এখানে কোনো অবজেক্ট আছে? হ্যাঁ, তাহলে ব্লকটা এটা কোন ব্লক আমি খুঁজে পাচ্ছি? নাম না থাকলে, এটা নাম না থাকলে এটা খুঁজে পাও কি? বুঝি নাই? এন্টায়ার ড্রয়িং, এন্টায়ার ড্রয়িং মানে হচ্ছে পুরো ড্রয়িং এ যা আছে সবগুলাকে ইয়া করে ফেলবে। এখানে যা ড্রয়িং, এই ড্রয়িং এ যা আছে সবগুলাকে কি করবে, ব্লক হিসেবে, মানে সব ড্রয়িং কে এন্টায়ার ড্রয়িং, ঠিক আছে? এন্টায়ার ড্রয়িং বলে আর কি। আমরা তো এন্টায়ার ড্রয়িং কে সাধারণত ব্লক বানাই না। ওকে, তাহলে এই যে আমরা যেটাকে ব্লক বানাইছি, তাহলে এখানে আর তখন আমি সিলেক্ট করে তখন ডব্লিউবি দিতাম, ঠিক আছে? তখন আমি এটাকে অটোমেটিক সেটাকে সিলেক্ট করব। যখন ব্লক অলরেডি সে ব্লক হয়ে আছে, তাই না? ব্লক হয়ে আছে, এটার নামও আছে, তাহলে এটাকে রাইট ব্লক করতে যাচ্ছে, এগুলো আর কাজ নাই। যখন ব্লক থাকবে তখন তার এদের কাজ নাই, এগুলো আসবে তখন যখন অবজেক্ট থাকবে, তাই না? তাই জাস্ট এখানে আমাকে পাথটা সিলেক্ট করে দিলে হচ্ছে। এখন দেখেন আমি পাথ দিলাম, এখানে এই পাথে আসলাম, ওখানে সিলেক্ট করবো, এখন আমি নাম দিয়ে দিতে পারতেছি। চাইলে আমি এখন কি করে দিতে পারতেছি, 1 দিয়ে নাম দিলাম, মানে ওখানে নাম ছিল না, এখন রাইট ব্লক করার সময় তাকে কি দিচ্ছি, একটা নাম দিয়ে দিচ্ছি, সেভ করলাম, ওকে দিলাম, ঠিক আছে? এখন এটা একটা ব্লক, ওখানে ইনসার্টেড এখানে আমরা কি আরেকটাকে পাবো। যখন লাইব্রেরিতে আসবো, এখানে আসলাম, এই যে 1 এ আসলাম, ওপেন দিলাম, ঠিক আছে? এই যে এটা 1টা হচ্ছে এটা, এখানে আসবো, এটা কি অটোমেটিক সে ওই যে ইনসার্শন পয়েন্ট যেটা সেটা নিয়ে নিচ্ছে। তাহলে ব্লক এবং রাইট ব্লকের মধ্যে পার্থক্য বুঝছেন? ওকে, এটার একটা সুবিধা দেখা। এখন সুবিধাটা কি, সাপোজ আমরা যখন কাজ করি, এখানে অনেকগুলো ড্রয়িং আছে, তাই না? অনেকগুলো ড্রয়িং এর মধ্যে আমি কি করতে চাচ্ছি, শুধুমাত্র এই যে ফ্লোর প্ল্যানটাকে একটা ফাইল করে কাউকে পাঠাতে চাচ্ছি। মানে আমরা সাধারণত অনেক ড্রয়িং করি না, কাউকে একটা ক্যাট ফাইল পাঠাতে চাচ্ছি, এই ক্যাট ফাইলটা পুরো ক্যাট ফাইল আমি পাঠাতে চাচ্ছি না তাকে। আমার টার্গেট হচ্ছে কি করা, শুধুমাত্র এই ফ্লোর প্ল্যানটা তাকে ক্যাট ফাইল করে পাঠানো। সেখানে আমরা রাইট ব্লক থেকে, আদারওয়াইজ নাহলে কি করতে হতো, আপনাকে ফাইলে এসে সেভ এস করতে হইতো, তাই না? সেভ এস করতাম, আমি একটু দেখাই, নাহলে কি করতাম আমরা, অ্যাকচুয়ালি এখানে 2 দিই, এখন এটা একটা সেভ করতাম, এই যে সেভ 2 নামে সেভ হয়েছে, তারপরে বাকি সবগুলোকে কি করে দিতেন, ডিলিট করতে হতো, তাই না? ডিলিট করতেন, তারপরে এটাকে পাঠাতেন, তাহলে একটু কষ্ট কি বেশি হচ্ছে না? তাহলে সেটা না করে আমি এইটাকে একটা ফাইল বানাইতে পারি কিভাবে, রাইট ব্লক দিয়ে ডব্লিউবি এন্টার করলাম, এখানে অবজেক্ট দিলাম, পিক পয়েন্ট দিলাম, যেখানে একটা পিক পয়েন্ট করতেছে সমস্যা নাই। এরপরে এখানে পিক পয়েন্ট না করে আমরা কি করতে পারতাম, এখানে আমি যদি বলি 0 পয়েন্টের সাথে ইনসার্ট হোক, তখন সেটাও হবে। কিভাবে, আমরা ডব্লিউবি লিখে এন্টার করলাম, বেস পয়েন্টে এখানে 0 থাকবে, আমি পিক পয়েন্ট আর করতেছি না, 0 পয়েন্টের সাথে ইনসার্ট হোক সে, মানে এখন সে এই পয়েন্ট থেকে যত দূরে আছে ঠিক সেম পয়েন্ট ওই পয়েন্টে এসে বসবে আর কি। এখানে অবজেক্ট সিলেক্ট করলো, পুরো অবজেক্ট সবগুলোকে সিলেক্ট করে দিলাম, এন্টার করলাম। কনভার্ট টু ব্লক, আমি কনভার্ট টু ব্লক দিচ্ছি না, এখানে আমি যা এসে যেভাবে আছে সেভাবেই রাখতে চাচ্ছি, তাহলে কি দিব, রিটেইন দিব। কি করতেছে, যেভাবে আছে সেভাবে, এখানে ব্লক বানাচ্ছে না, এটাকে কি করাবো না, ব্লক করবো না, যে সে একজ্যাক্ট যেভাবে আছে সেভাবে থাকবে। এটার জন্য আমি একটা ফাইল ক্রিয়েট করতেছি, তাই না? তাহলে এই যে রিটেইন দিলাম, এখানে এসে এটাতে ক্লিক করলাম, এখানে আমি দিলাম নাম টেস্ট ফ্লোর, ঠিক আছে? টেস্ট ফ্লোর প্ল্যান, জাস্ট একটা নাম দিলাম আর কি, যাতে বুঝতে পারি। এরপর সেভ দিলাম, এরপর ওকে দিলাম, দেন ওকে। তারপর এখানে এটাকে কোনো চেঞ্জ করছে,
সে যে অবস্থা আছে এখানে সেভাবে আছে। ওকে, আমরা এখন স্টার্টে যাই, ওপেনে যাই, আমি কি নামে সেভ করছিলাম যেটা, তাহলে দেখেন এই একটা ফাইল শুধুমাত্র কি আছে, শুধু ওই ড্রয়িংটা আছে, এবং ওই ড্রয়িং এ ওই অবজেক্টে যা যা লেয়ার আছে সব কিন্তু আছে, মানে কি ওই এই ঘুমাই পড়ছে দেখতে দেখতে ঘুমাই পড়ছে। হ্যাঁ করেন, এটা করেন আর কি, এটা একটা ইফেক্টিভ জিনিস। তাহলে এটা অলরেডি আমার কি হয়ে গেছে, একটা শুধুমাত্র একটা অবজেক্ট দিয়ে আমার কি হয়ে গেছে, এটা ব্লক হয় নাই, কি হয়েছে একটা ফাইলকে, কিন্তু এখন আমি এই ফাইলটা পাঠিয়ে দিতে পারতেছি, তাই না? তাহলে এটাকে পাঠাবো, এটা তাহলে তাতে আমার আর কি সবকিছু পাঠাইতে হইলো না, এবং এটা আমার যে অবজেক্ট যেভাবে আছে সেভাবে থেকে গেছে। ক্লিয়ার? এটা আমরা অনেক সময় ইউজ করি কিসে, কাকে পাঠানোর জন্য, একটা যেকোনো একটা ফাইলকে, একটা ড্রয়িং এরিয়াকে যদি আমি ব্লক বানাতে চাই, সরি ফাইল বানাতে চাই, তখন এটা করতে পারি। আদারওয়াইজ যদি আমি এটাকে ফাইল বানাতে হলে আমাকে অনেক কি করতে হতো, কষ্ট করতে হতো। হ্যাঁ, অনেকে বলতে পারেন এটা যে স্যার আমি একটা নতুন ফাইল ওপেন করে সেখানে তাকে কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিলে তো হয়, সেটাও হয়, সেটা কি এটাও হয়, এটা কি তাও তো কি, এখানে আপনার ইউনিটটা হয়তো কি আবার সেট করতে হইতে পারে, ইউনিটের ব্যাপারটা থাকতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই অবজেক্ট যেহেতু আসছে অবজেক্টের সাথে লেয়ারও আসবে, আমরা কপি করলে কি হয়, ওই অবজেক্টের সাথে লেয়ার গুলো কি হয়, শিফট হয়। ওকে, লেয়ার শিফট হয়, কিন্তু ওই যে ইউনিটটা চেঞ্জ হবে না। এখানে ইউনিট, এখানে কি আছে, ইউএন লিখে এন্টার করলে দেখবেন এখানে ইউনিটটাও ঠিকঠাক আছে, তাই না? এখানে কি হয় নাই, আমার ইউনিটটাও আছে, অন্য অন্য লেয়ার তো আছে, আমার কোনো ডাইমেনশন স্টাইল থাকলে ডাইমেনশন স্টাইল গুলোও থাকবে, তার মানে কি আমার ওখানে যা যা কাজ করছে সব থাকবে, কিন্তু আপনি যদি একটা নতুন ফাইল বানান তখন সেখানে কি থাকবে না, নতুন ওকে কি করতে হবে, তখন ডি লিখলে তখন দেখবেন সে ডাইমেনশন স্টাইল নাই। ও যদি ট্যাক্স, আমরা এগুলো যাবো ট্যাক্স স্টাইলে যায়, এসটি লিখলে দেখবে ট্যাক্সের জন্য স্টাইল গুলো নাই, অনেক ধরনের কি করতে হবে, তাকে আবার কাজ করতে হলে কি এই জিনিসগুলো আবার ক্লিক করতে হবে, কিন্তু আমার এখানে কি করা আছে, যা যা আছে সবগুলাই থাকবে। ঠিক আছে, মানে ডাইমেনশন স্টাইল যদি আমি ক্রিয়েট করে থাকি ডাইমেনশন স্টাইল গুলো থাকবে, টোটাল এখানে যা যা আছে সবকিছু কি ওখানে থাকবে, শুধুমাত্র ওই অবজেক্ট গুলো ছাড়া, যেগুলো আমি এখানে দিচ্ছি না। আমরা এখনো তো কি করে নাই, ট্যাক্স এই তিনটার মধ্যে পার্থক্য বুঝছেন তো নাকি? রিটেইন মানে হচ্ছে আপনি যে অবজেক্টে যেগুলোকে ব্লক বানাচ্ছেন তারা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে থেকে যাবে, আর কনভার্ট টু ব্লক হইলে কি হবে, ওগুলাকে ব্লক বানায় ফেলবে, আর ডিলিট ফ্রম ড্রয়িং দিলে ও ওখানে ফাইলটা ক্রিয়েট করে এখান থেকে ডিলিট করে দিবে তাদেরকে। ঠিক আছে, তিনটার মধ্যে পার্থক্য। তো আমি যেমন এই প্ল্যানটাকে রিটেইন করতে চাইছিলাম, আর কিন্তু ওই যে আবার ব্যাডগুলোকে আমি কনভার্ট করছিলাম, তাই না, যাতে সে ব্লক হয়ে থাকে। হ্যাঁ, এটা যে ডিলিট ফ্রম ড্রয়িং দিলাম, ঠিক আছে, যে আমি কাকে ডিলিট করতে চাচ্ছি একটু দেখাই, সাপোজ এটা। ওকে, ডব্লিউবি লিখে এন্টার করলাম, এখানে আমি ব্লক দিলাম, এখানে এই জিনিসটার মধ্যে আমরা অবজেক্টে যাইতে হবে, তাই না, ডিলিট ফ্রম ড্রয়িং দিলাম, সিলেক্ট অবজেক্ট করলাম, কাকে যে কোনো একটা অবজেক্ট আমি সিলেক্ট করি, সাপোজ এদেরকে সিলেক্ট করলাম, ডিলিট না করে ডিলিট করতে চাচ্ছি এরকম কিছু জিনিস করি, যেমন এটাকে করি। ঠিক আছে, কোথায় ছিলাম, সিলেক্ট অবজেক্ট এন্টার দিলাম, এখানে অবজেক্ট এই যে ডিলিট ফ্রম ড্রয়িং এর কথা বলছিলাম, তাই না, ডিলিট ফ্রম ড্রয়িং, এখানে আমরা এটাকে সিলেক্ট করার পরে যখন ওকে দিব এখান থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু সে কোথায়, ওই যে ওখানে সেভ হয়েছে, কোথায় আমার ওখানে সেভ হবে, যে নামে সেভ হওয়ার কথা, এখানে মেবি আমরা ব্রাউজ করলে এখানে পাবো, এটা কোনটা ছিল, এই যে এটা, হ্যাঁ দিছি আমি অবশ্যই, নিয়ে যে নিউ আমি নামটা দিই নাই আর কি, নিউ ব্লগ নামে সেভ হয়েছে, তাই না, এটা ওপেন করলে দেখবেন এখানে আসবে এসে যে নিউ ব্লগ, এখান থেকে আমি পরে এদেরকে কি এই যে এখানে ইনসার্ট করতে পারতেছি, যে এখানে ব্লক হয়ে আছে। ঠিক আছে না, মানে ওখানে গিয়ে ব্লক হয়েছে কিন্তু কি এখান থেকে ডিলিট করে দিচ্ছে। ঠিক আছে, আর আমি যদি রিটেন দিতাম সে এখানে ব্লক হইতো না, ওখানে গিয়ে সেভ হইতো। ঠিক আছে, বুঝা যাচ্ছে? ব্লক এডিট করতে হলে কি করতে হয়, আমি যেগুলোকে ব্লক বানাইলাম, সাপোজ এটাকে একটু এডিট করতে চাচ্ছি, আমি জাস্ট র্যান্ডম এটা বড় ছোট করতেছি না কি, এখানে এডিট আমরা এটাতেই করি যেখানে ব্লক আছে,
এটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এডিট ব্লক ডেফিনেশন হবে, এরপর ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন এখানে সাপোজ আমার এগুলোতে কালার ছিল না, তাই না? আমি চাচ্ছি কালার, এই যে কুশনের কালার গুলাকে একটু চেঞ্জ করবো, এদেরকে সিলেক্ট করলাম, কুশন কালার, এই কুশনের এই যে এগুলাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, ওই যে ওকে দিবেন, তাহলে ব্লক এডিটরে ঢুকবে। এরপরে দেখেন আমি যাদের যাদের অবজেক্ট সিলেক্ট করছি, এরপর আমরা চাইলে আমরা প্রপার্টিজ থেকে কালার চেঞ্জ করতে পারি। আমরা সরাসরি হোম ট্যাবে গিয়ে এই যে প্রপার্টিসে এসে এখানে কালার দিচ্ছি আমি, ঠিক আছে? এবং এটা তো পুরো অবজেক্টটা যে লেয়ারে থাকার কথা সেই লেয়ারে থাকবে, লেয়ার আমি চেঞ্জ করতেছি না, ঠিক আছে? এরপরে এই যে ড্রয়ার গুলার একটা কালার আমি একটু কালার চেঞ্জ করতে, সাপোজ এই সব কিছুর আমি একটা কালার চেঞ্জ করে দিতে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই ব্লকে আছে। ব্লকে না হলে আমি ডাবল ক্লিক করলে ঢুকতো না। ব্লকে না থাকলে এডিট ব্লক তো আসবে না। আমি ব্লক আছে দেখে তো এডিট ব্লকে ঢুকতে পারছি, ঠিক আছে? এদেরকে সাপোজ এই যে এদেরকে আমি সিলেক্ট করে আমি জাস্ট একটু করে দেখা দিচ্ছি আর কি। তাহলে আপনারা কি এগুলা চেঞ্জ করে হোমে এসে এটার অন্য একটা কালার দিতে যাচ্ছে। সাপোজ প্রপার্টিসে এসে এটার কালার দিয়ে দিলাম আমি একটু রেড কালার। ওকে, জাস্ট রেড কালার না দিয়ে আমি অন্য একটা কালার দিই, একটু এটা দিলাম। ওকে, এখন যদি কেউ যদি ওই যে ওয়াই কিওয়ার্ডস গুলাকে ইউজ করতে, আমি একটু ওয়াই কিওয়ার্ডস গুলাকে একটু দেখাই। তাহলে এই যে এখানে আমরা ওয়াই কিওয়ার্ডস যে লিখে এন্টার করছি। ওকে, যে লিখে এন্টার করে আমি সোফাতে ঢুকলাম, ওকে করলাম। আমি একটু বাইরে করি, এখানে এটা তো কালার আছে অলরেডি। এস লিখে আমি এন্টার করলাম, যেমন এটা 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 দিলাম। ওকে, এটা বসালাম। দেন ওয়াই কিওয়ার্ডস এর একটা সুবিধা কি, আমি এটা তো ওয়াই কিওয়ার্ডস এর ব্লক, তাই না? যখন আমি এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে যখন ওকে করতেছি, ভিতরে ঢুকলাম, দেন সাপোজ এই কালারগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? এটা কালার চেঞ্জ করলাম, এখানে এসে এটাকে আমি করলাম একটু গ্রিন কালার দিলাম। ওকে, কিছু জিনিস আমি চেঞ্জ করে দেখাই আর কি। এখান থেকে ওয়াই কিওয়ার্ডস এর গুলোকে চেঞ্জ করতেছি কোনো কি করা ছাড়া, মানে সরাসরি ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে আমি চেঞ্জটা করতেছি। এটাকে একটু চেঞ্জ করলাম, এরপরে এটাকে আমি সেম করে দিই। ওকে, এই তো এতটুকু চেঞ্জ রাখি, আর কোনো কিছু চেঞ্জ না করে। আচ্ছা, আমি এখানে একটু চেঞ্জ দিই, মাঝখানের এদেরকে একটু চেঞ্জ দিয়ে দিই, তাহলে মাঝখানেরটাও একটু কালারটা দেখা যাক। কালার দিতে হবে নেসেসারি না, তাই না? এটা অলরেডি একটা কালার আছে, তারপর আমি একটু চেঞ্জটা দেখাচ্ছি আর কি। এখানে এসে এই কালারটা আমি দিয়ে দিলাম একটা এটা। ওকে, এরপর ক্লোজ ব্লক এডিটর দিতে হবে, অবশ্যই সেভ দিতে হবে, সেভ দা চেঞ্জ। এটার কিন্তু অলরেডি একটা নাম আছে, এটা ওয়াই কিওয়ার্ডস সেট থেকে আসছে, ওয়াই কিওয়ার্ডস এর একটা নাম ওরা অলরেডি করে রাখছে। সেভ দা চেঞ্জ টু ওয়াই কিউ সোফা দিলাম। ওকে, হ্যাঁ, এটাতে আসতে হবে হচ্ছে কালার, যে হোম ট্যাবে আসতে হবে, হোমে এসে প্রপার্টিস আর কি, ঠিক আছে? আবার আমরা যখন ঢুকি তখন তো থাকে হচ্ছে ব্লক এডিটর, এখানে ব্লক এডিটর থাকেন, তাই না? ব্লক এডিটরের কালার থাকবে না, ঠিক আছে? কোথায় আসতে হবে? হোম ট্যাবে আসবেন, হোম ট্যাবে এসে তারপর প্রপার্টিসে, ঠিক আছে? হ্যাঁ, এখন এটা একটা দেখেন, এটা আমি যা যা চেঞ্জ করছি এখানে তো শো করতেছে। এবং পরবর্তীতে যখন আমি যে লিখে এখানে এন্টার করব, যে লিখে আমি এন্টার করলাম, সোফাতে ঢুকলাম, ওকে করলাম, এখানে যখন আমি ব্লকগুলা বসাবো, দেন এটা তো আগের কালার আছে, আমি এস লিখে এন্টার করলাম, এস লিখে এস এস এস, এখানে যে ওখানে যে কালারটা চেঞ্জ করছেন আমি, এটা আমি কি ওয়াই কিওয়ার্ডস সিস্টেমে চেঞ্জ হয়ে গেছে। কেন? ওই ব্লকটাকে চেঞ্জ করছি দেখে, ঠিক আছে? ব্লকে আরেকটা জিনিস মাথায় রাখবেন, দেখেন আমার এটাও একটা ব্লক, এটাকে আমি মুভ করলাম, এটাকে আরো কয়েকটা কপি করে আমি একটু তাড়াতাড়ি শেষ করতে চাই। এগুলা কয়টা ব্লক আছে? তিনটা ব্লকই সেম ব্লকটা কি সেম, এখানে কোনো একই ব্লক, জাস্ট আমি কপি করে বসাইছি আর কি। যদি এটাকে এখানে একটাকে ডাবল ক্লিক করে ওকে করে আমি যে কোনো একটাকে এসে কালার চেঞ্জ করতেছি, যে কোনো একটা, শুধু মানে তিনটাতে তো আর ঢুকি না, কয়টাতে ঢুকছি? একটাতে ঢুকছি। ওকে, একটাতে ঢুকে জাস্ট একটু র্যান্ডম কালার চেঞ্জ করে দিয়ে কি কালার দিব, রেড দিলাম, হোয়াটএভার, ঠিক আছে? তাহলে ওকে দিলাম, ক্লোজ দিলাম, অবশ্যই সেভ দিতে হবে, সেভ দিলাম, তাহলে দেখবেন অটোমেটিক কি সব ব্লক, মানে ওই একটা ব্লকের সুবিধাটা হচ্ছে কি, কোন একটাতে এডিট করলে ওই ব্লকের সবগুলোতে কি করে ফেলবে, সে চেঞ্জটা করে ফেলবে। এখানে তো করবে কোথায় করছে এখন সে, যেহেতু এটা ওয়াই কিওয়ার্ডস এর ওখানেও সে কি একই চেঞ্জ করে নিয়ে আসবে। দেখবেন এখানে আমি যখন ক্লিক করব, এই যে এস
এস এস এস, এই যে এখানে দেখছেন, তার মানে কি সে এখানেও চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে এটা একটা সুবিধা যে আপনি যখন একবার ব্লক একবার এডিট করছেন, এটাকে আপনি কোথাও যদি ইউজ করে থাকেন অটোমেটিক সেখানে কি হয়ে যাবে, সে ওই চেঞ্জটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, বুঝতে পারছেন? হ্যাঁ, আগে বলতে হ্যাঁ, আবার ভিতরে গিয়ে আবার এডিট করবেন, তাহলে ওই যে ওয়াইটি ওয়ার্কসটা আনইনস্টল করে দিবেন।